কোথায় না, বঙ্গবন্ধু এটা নিয়ে? হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। আহ, বাবু তো জামালপুর গেল কালকে, হ্যাঁ, এর আগে ওরা গেল। কাজ করছে। এর আগে গেল হচ্ছে আরে গাইবান্ধা। ও কইতেছে, কয় ধরে নিলেন করোনা হইছে, সবাইকে এবার জানাচ্ছি দৌড় পাড়তে শুভ থাকি। সন্ধ্যা। আমি বললাম আপনি তো অসুস্থ হইলে প্রধানমন্ত্রী ফোন দিবে, আম করে দিবে কে, আম করে দেখবে কে? সবাইকে এটা ঠিক জানাচ্ছি বলছো। শুভ সন্ধ্যা। প্রধানমন্ত্রী সিএমএস টিভি থেকে শুরু করে প্রেজেন্ট সব জায়গায় আর লাগাবে যে আমার এই ভাই বাবুর খবর লাগাও। মন্দির হ্যাঁ, টিভি। আমাদের আজকের না, এমনি বিষয় কাজ করছে, আমরা কিন্তু খুব নির্ধারণ কাজ করছে। করেছি সমসাময়িক করোনা এটা রিস্ক পরিস্থিতি নিয়ে। ও আসন্ন শারদীয় দুর্গোৎসব। এবং আমাদের সাথে আমাদের আজকের যে অতিথিবৃন্দ আমাদের সাথে রয়েছে, তাদের সম্মানিত অতিথির মধ্যে আমাদের সাথে রয়েছে অ্যাডভোকেট শ্রী তাপস পাল, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজোজ্জাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং বর্তমান সহসভাপতি বাংলাদেশ পূজোজ্জাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে আরও রয়েছেন লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শ্রদ্ধাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, এবং আমাদের সাথে আরও রয়েছেন ইঞ্জিনিয়ার শ্রী রতন দত্ত, বাংলাদেশ পূজোজ্জাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আইটি বিষয়ক সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক পূজা কমিটির সম্মানিত সদস্য। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে। আজকের আমাদের যে বিষয় সমসাময়িক করোনা পরিস্থিতি ও আসন্ন শারদীয় দুর্গা পূজা। আমি প্রথমে তাপস পাল দাদার কাছে চলে যেতে চাই যে বর্তমান যে করোনা পরিস্থিতি আমরা দেখছি, এই করোনা পরিস্থিতিতে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বাঙালির দুর্গাপুজো। এই বিষয়ে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? আমি ধন্যবাদ জানাই মন্দির টিভি সত্যজিৎ চৌধুরীকে। এখানে উপস্থিত আছেন আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং পূজা উদযাপন পরিষদের আইটি সম্পাদক, বিশিষ্ট প্রকৌশলী শ্রী রতন দত্ত উপস্থিত আছেন। তিনি বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এবং আমাদের পূজা উদযাপন পরিষদ, ঐক্য পরিষদ এবং সার্বজনীন ফোরামের জেনারেল সেক্রেটারি। প্রতিটা তিনি একেবারে মানবতার কাজ করেন সবসময়। আমার প্রিয় ব্যক্তিত্ব শ্রী লিটন চন্দ্র পাল এবং সত্যজিৎ চৌধুরী সহ যারা শুনছেন সকলকে আমি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী। এই শুভতিথি শুভ জন্মাষ্টমীতেও আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং শুভ জন্মাষ্টমী। এই কথা বলে আমি বলতে চাই যে আপনারা দেখেন আমরা কিন্তু দুর্গা উৎসব পালন করতাম। আমাদের কথা ছিল কিন্তু শারদীয় দুর্গোৎসব প্রত্যেকে কিন্তু আমরা লিখতাম দুর্গা পূজা, বহু কম লিখতাম দুর্গা উৎসব লিখতাম। আমরা বিশেষ করে কেন্দ্রীয় পূজা কমিটি যেখানে পূজা মণ্ডপ, যেটা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয়, সেখানে আমরা লিখতাম পূজা উৎসব। এবং এই পূজা উৎসবে আমরা সামিল হতাম এবং এই পূজা উৎসবে আমরা প্রোগ্রাম করতাম। কিন্তু এইবার এই করোনাকালীন সময়ে আমরা খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি মেনে এবং বাংলাদেশের জনগণের বিশেষ করে হিন্দু সম্প্রদায় যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, এই পূজা পার্বণের মধ্য দিয়ে যে মানুষের মধ্যে মানুষের যে বন্ধুত্ব এবং তার মধ্য দিয়ে যে মানুষের মধ্যে মানুষের যে আতিথ্যতা সব কিছু মিলায় যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় এই করোনা মহামারীতে। সেই কারণেই আমরা মনে করি যে পূজা এবার শারদীয় দুর্গোৎসব না হয়ে শারদীয় দুর্গা পূজা হওয়া উচিত। তো আমরা সেভাবেই আগাচ্ছি এবং আশা করি আমরা সেভাবেই আমরা এগিয়ে যাব। এখানে কল্যাণ ট্রাস্টি সহ সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমি এটাই বলছি। আমি একটু পরে আবার কথা বলবো, আমার সাংবাদিক টেলিফোন করেছে। ওকে, ধন্যবাদ আমাদের প্রিয় অ্যাডভোকেট শ্রী তাপস পাল দাদা। যে বর্তমান করোনা পরিস্থিতি মিউট করে নেন।
যে সরকার প্রণীত যে হ্যাঁ, দাদা, স্বাস্থ্যবিধি, আমি ইঞ্জিনিয়ার রতন দাদাকে উদ্দেশ্য করে বলছি যে সরকার প্রণীত যে স্বাস্থ্যবিধি রয়েছে, এই স্বাস্থ্যবিধি দেখেন মেনে আমাদের তো বর্তমান দুর্গোৎসব ধর্ম পালনে শুভ জন্মদিন উদযাপন পরিষদ কি জন্মতিথি ভূমিকা অষ্টমী পালন সেটা করতে প্রতি পারবে? বছরের ন্যায় যেহেতু এবারও আমরা পালন জানি হচ্ছে, তবে বাংলাদেশে এবার এই 30,000 করোনাকালীন বেশি সময়ে আমরা পুজো মণ্ডপ সারা রয়েছে। বাংলাদেশে কোন রকম ভাবেই ইঞ্জিনিয়ার শোভাযাত্রা রতন দত্ত। মিছিল বা কোন রকম সমাবেশ আমরা করছি না এবং কেউ করছে না। আমরা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি, সব জায়গায় এটা হচ্ছেও না, আমরা তো জানি। তবে আমরা এটা করছি যে আমরা প্রত্যেক মন্দিরে আমরা প্রার্থনা করব। সেই প্রার্থনা থাকবে হচ্ছে করোনা মুক্তি, দেশ, জাতি ও বিশ্ব শান্তির কল্পে প্রার্থনা। এবং এটা আমরা মন্দিরে মন্দিরে প্রার্থনা করবে। আর আমার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আমরা গীতা যজ্ঞ করব। গীতা যজ্ঞ করব, এখানে ঘি দিয়ে বাই দিয়ে আপনার গীতা যজ্ঞ করা হয়। এটা 11:30টায় শুরু হবে, 11:30টায় প্রার্থনা মতো দিয়ে শেষ হবে। হ্যাঁ, কেন্দ্রীয় হবে, কেন্দ্রীয় হবে। হ্যাঁ, কেন্দ্রীয় হবে। করোনা মুক্তির দেশ, জাতি ও বিশ্ব শান্তির কল্পে শ্রী শ্রী গীতা যজ্ঞ। এবং এটা গীতা যজ্ঞ করতে হচ্ছে সীতাকুণ্ডু থেকে আমাদের ওখানকার যে সন্ন্যাসীরা আছেন, ওনারা আসছেন, রাতে চলে আসছেন, ওনারা এই গীতা যজ্ঞ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8:30টায় শুরু হবে, 11:30টায় শেষ হবে। হ্যাঁ, 8:30টায় শুরু হবে। আমরা ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদার কাছে হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমাদের যে প্রশ্নটি রয়েছে, সরকার প্রণীত স্বাস্থ্যবিধি মেনে যে শারদীয় দুর্গোৎসব পালনে বাংলাদেশ পুজো 11:30 পরিষদের প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে। ভূমিকাটা কি থাকে? হ্যাঁ, পূজা শুরু হবে। কেন্দ্র হবে রাত্রে 8টায়। আপনার এর মধ্যে আর কোনো প্রোগ্রাম নাই। আগে তো আমরা যে সময় মিছিল করতাম বা শোভাযাত্রা করতাম 3টার সময়, সেটা তো নাই। এবার আমরা ওই যে রাত 8টার সময় আমরা কৃষ্ণ পূজা করবো। কৃষ্ণ পূজা ধরেন 10:30, 11টার মধ্যে শেষ হয়ে যাবে। তবে সবকিছুই আমাদের স্বাস্থ্যবিধি মেনে হবে। কৃষ্ণ পূজা, শ্রী শ্রী কৃষ্ণ পূজা। হ্যাঁ, শ্রী শ্রী কৃষ্ণ পূজা। হ্যাঁ হ্যাঁ, ওই সবই এবং এটা আপনি লিখতে আমরা সবার স্বাস্থ্যবিধি মেনে করবো। এবং যারা কিন্তু মাস্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে মেনে করে। অ্যাডভোকেট তাপস কুমার পাল। সহসভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকা শনি মন্দির। এটা মহানগর সার্বজনীন পূজা কমিটি বলে সহসভাপতি। মহানগর সার্বজনীন পূজা কমিটি। রতন দত্ত দাদা, আশা করি আমাদের শুনতে পাচ্ছেন। হ্যাঁ, না ওই আপনি দিতে পারেন, পরে ঢাকেশ্বরী মন্দির আবার লিখি আর কি, ঢাকেশ্বরী ওর পরে ঢাকেশ্বরী মন্দির লিখি। এই প্রোগ্রাম এবং সারা বাংলাদেশেও এই প্রোগ্রাম পূজা কমিটি। হ্যাঁ, ওকে দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সরি, আমি একটু এই আমরা রতন সরি আমার আমি একটু ছিল এটা সরকার দাদা রতন দা, ওই যে আমি একটু করছিলাম ওই যে ইত্তেফাকে বাংলাদেশ পুজো তো আমি ঠিক এই মুহূর্তে কি দাঁড়াবে? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুর্গাপূজা
দুর্গাপূজা দেখেন, দুর্গাপূজা কিন্তু একটা মাত্রা পেয়েছিল, যেখানে আপনার 2008 সালে 2009 সালে দুর্গাপূজা হয়েছিল, তখন হয়তো 7,000 8,000 বা 10-12,000 পূজা হতো। সেখানে কিন্তু গত বছর 33,000 পূজা হয়েছে। তো এই যে পূজার যে সংখ্যা বাড়ছিল, তো এবার স্বাভাবিকভাবে কিন্তু অনেক জায়গা থেকে টেলিফোন করছে যে তারা আদৌ কারণ পূজাটা করতো কি, পূজাটা কিন্তু মানুষের অনুদান নিয়ে, চাঁদা নিয়ে, অনুদান নিয়ে কিন্তু পূজা করতো ম্যাক্সিমাম। তো সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে কিন্তু এখন ভালো না। অনেকেই ছিল যে যারা প্রকাশনা বের করতো, তারা অনেকেই হয়তো কিছু বিজ্ঞাপন নিত, সেগুলো অনেকটাই ভালো না, যার কারণে অনেকেই হয়তো এবার জাঁকজমকপূর্ণ হয়তো করা কেন, অনেকে পূজাও করতে পারবেন না অনেকেই। তবে তারপরেও আমরা মায়ের আরাধনা করব। আমরা মনে করি আমাদের শাস্ত্রীয় মতে আমরা দুর্গা পূজা পালন করব, এবং সকলেই সেখানে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। এবং আমি মনে করি যে দুর্গাপূজা যদিও এবার আপনারা জানেন মহালয়া প্রায় 1 মাস পরে দুর্গাপূজা পড়েছে, কারণ কি মহালয়া এবার আশ্বিন মাসটা পড়ছে মল মাস, এবং মল মাসে পূজা হয় না বিদায় দুর্গাপূজা পড়েছে কার্তিক মাসে। এই জন্য মল মাসের আগে গিয়ে পড়েছে, সম্ভবত 17ই সেপ্টেম্বরের দিকে পড়েছে আপনার এই মহালয়া, এবং 23শে অক্টোবর হচ্ছে আপনার শারদীয় দুর্গাপূজা। তো যাই হোক, আমরা মহালয়া আগে হবে পূজা, আগে তো 7 দিন আগে মহালয়া হতো। তো আমরা মনে করি যে আমাদের যে বৈশ্বিক করোনার মধ্যে আমাদের যে মানসিক আনন্দ, সে আনন্দ অবশ্যই আমাদের থাকবে, তবে আমাদের বাহ্যিক যে আনন্দ, সেই আনন্দটি আমাদের থাকবে না, সেই আনন্দটি আমরা করতে পারবো না। তবে আমরা চাই যে আমরা সকলেই যেন মায়ের কাছে প্রার্থনা করি যেন আমাদের পরিবারগুলো, আমরা আমাদের পরিবার, দেশ, জাতি সকলেই যেন ভালো থাকে, এবং সেই আশাবাদ ব্যক্ত করব। এবং পাশাপাশি আমাদের সঙ্গে এই যে বৈশ্বিক বা এই যে একটা যোগাযোগ, মানে যে আমরা যে এই যে আজকে জুমের মাধ্যমে যে যোগাযোগ করছি, জুমের মাধ্যমে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল সৃষ্টি। এবং এই সৃষ্টিটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চ সদিবস জয়কে ধন্যবাদ জানাই, কারণ আজকে বলতে গেলে তার বদলতে আমরা এই কাজটি করতে পারছি। তো সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমরা যারা ভিউয়ার, যারা শুনছেন, যারা শ্রোতা সবাই শুনছেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাপস পাল দাদা। আমরা রতন দত্ত দাদার কাছে একটি প্রশ্ন রাখবো যে তাপস দাদার কথার সূত্র ধরে তাপস দাদা বলেন 2008-9 সালের দিকে যে স্বল্পমাত্রা পূজা ছিল, কিন্তু বর্তমানে তা একটি বৃহৎ উৎসবে, বাঙালির আনন্দ উৎসবে রূপ নিয়েছে, যে 33,000-এরও বেশি দুর্গাপুজো বর্তমান বাংলাদেশে হয়। করোনা পরিস্থিতির মাধ্যমে যদি এই দুর্গাপুজোগুলো হয়, তাহলে কি স্বাস্থ্যবিধি মেনে পূজা করা সম্ভব কিনা? রতন দত্ত দাদা। ধন্যবাদ মন্দির টিভি কে আমাকে সংযুক্ত করার জন্য। কি ব্যাপার, এটা তো অফ হয়ে যাবে, নেট খুব ডিস্টার্ব। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনার মন্দির টিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজু এই বচ। তো ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি আগামীকাল। সারা বাংলাদেশে খুব এটা যথাযথ যে তাৎপর্য আছে সেটা মেনেই আমাদের কালকে অনুষ্ঠিত হবে, এবং আমাদের আজকের এই ভার্চুয়াল সভার আমার শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট তাপস কুমার পাল যেরকম করে বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে, এবং আমাদের যত রকম সরকারি যে নির্দেশনা আছে সেগুলোকে মেনে আমাদের প্রোগ্রাম করতে হবে। ভগবানের আবির্ভাব থেকে আমরা আসলে সেটা আমি মনে করি যে প্রতিটা আমরা সনাতন ধর্মের লোক, হিন্দু সম্প্রদায়ে যারা আছি, আমাদের হৃদয়ে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করতে পারি, তাহলে আসলে ঘর থেকে পূজা শুরু হয়ে যায়। ঘর থেকে উপবাস, ঘরে পূজা, এবং সেখান থেকেই আসলে আমাদের সবকিছু এভাবেই পরিচালিত হয়। যার জন্য স্বাস্থ্যবিধির ব্যাপার বলা হয়েছে মন্দিরে উপস্থিত থাকা এবং অন্যান্য পূজার কার্যকলাপের সে অংশ হিসাবে, কিন্তু বাস্তবে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা হৃদয়ে ধারণ করি এবং
কলিযুগে এই নাম দিয়েই আমাদেরকে উদ্ধার হইতে হবে, আসলে আর বিকল্প কিছু নাই। আপনি যে প্রশ্নটা করেছিলেন তাপস কুমার পাল দাদা, যেখানে বলেছেন 2009 সালে আমাদের পুজো ছিল প্রায় 7 থেকে 8,000 এবং লাস্ট ইয়ারে 32,000-এর বেশি ছিল, প্রায় 33,000-এর কাছাকাছি। তো দাদা আসলে অ্যাডভোকেট তাপস কুমার পাল উনি সারা বাংলাদেশের পূজা পরিষদের সফল সাধারণ সম্পাদক ছিলেন, এখনো উনি সহসভাপতি এবং উনি তৃণমূলের খোঁজ খবর রাখেন, সেভাবে উনি যথার্থ আরো ব্যাখ্যা দিবেন। আমি জাস্ট একটু বলতে চাই যে করোনাকালীন সময়ে বিশ্বের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা আমাদের সবখানে একটু স্থবিরতা আসবে, তারপরেও আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অর্থনীতিটাকে এবং স্বাস্থ্য, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটাকে উনি প্যারালাল করে যেভাবে কন্ট্রোল করছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি সার্থক হয়েছেন। এবং আমরা যেটা দেখেছিলাম, হয়তো যেটা আমরা ঈদ উল ফিতর বলি এবং ঈদ উল আজহা বলি, ঈদ উল ফিতরে হয়তো একটু ছিল, ঈদ উল আজহায় ধর্মপ্রাণ মুসলিমরা সেভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের ধর্ম তারা ভালোভাবে পালন করেছে। আমরাও সেই একই রকম ভাবে দুর্গাপূজার ব্যাপারে আমাদের যেটা শারদীয় দুর্গা পূজা, এরকম একটা যদি স্লোগান এবার সামনে আসে, শারদীয় দুর্গা উৎসব না হয়ে, তাহলে আমার মনে হয় যে পূজা যদি মণ্ডপে মণ্ডপে পূজা, যেগুলো স্থায়ী মন্দির আছে সেগুলোতে পূজা হবে। তারপরে হচ্ছে হয়তো কোথাও কোথাও এমন জায়গায় পূজা হয় যেখানে হয়তো মণ্ডপ বা মন্দির নাই, কিন্তু এখানে হয়তো কোথাও দুর্গাপূজার সময় 50 বছর, 60 বছর, 100 বছর ধরে পূজা হয় কোথাও কোথাও। এগুলো আমার মনে হয় আয়োজনের ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনির্দিষ্ট করে সামনে বলবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে আনন্দের উৎসব সারা বছর আমরা যার জন্য অপেক্ষা করে থাকি, স্বাস্থ্যবিধি মেনে পুজোটা ভালো করে যদি আমরা আনন্দের সাথে করতে পারি, আমার মনে হয় যে সেটা বিশ্ব মঙ্গলের জন্য কাজ করবে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা। আমরা লিটন পাল দাদার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে বর্তমান করোনা পরিস্থিতি, যেখানে বলা হচ্ছে সবাইকে সাবধানতা অবলম্বন করে, আমরা দেখেছি আপনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সাউথাঞ্চলের ফোরামের পক্ষ থেকেও দেশব্যাপী যে ত্রাণ সামগ্রী থেকে উপহার সামগ্রী বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতাও করেছেন। এই যে করোনা পরিস্থিতি, পুরো বিষয়টা যে মহামারী একটা রূপ নিয়েছে, বর্তমান এই অবস্থায়, করোনা পরিস্থিতির অবস্থায় যে পূজাটা ঠিক কিরকম দেখতে চান আপনি? যদি আগের মতো হয় তাহলে অনেক জনবহুল গ্যাদারিং হবে, মানুষ অনেক লোকজন আসবে, ধন্যবাদ। কিরকম দেখতে চান? আজকের এই শুরুতেই শুভ সন্ধ্যা। আজকে এই মন্দির টিভির পক্ষ থেকে আয়োজনে আমাদেরকে এখানে উপস্থিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই, যেহেতু এটা মন্দির টিভি এবং সনাতন ধর্মের একটা টেলিভিশন, আমি গুরু প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। অখণ্ড মণ্ডলা কারণ দত্তরঞ্জন করাতরং তৎপদং দূষিতঞ্জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক সত্যজিৎ চৌধুরী এবং আমার সাথে উপস্থিত আমার খুব প্রিয় দাদা, এবং আসলে যারা আমাদের অনুপ্রেরণা, যাদের হাত ধরেই আমরা এই সংগঠনগুলোতে এসেছি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্তমান সহসভাপতি কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট তাপস কুমার পাল, আরও আছেন আমাদের মাননীয় ট্রাস্টি। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাদাকে ধন্যবাদ জানাই, ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদাকে। উনি সম্মানিত ট্রাস্টি নিযুক্ত হয়েছেন এবং তার সাথে উনি পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির আইটি বিষয়ক সম্পাদক। সেই সাথে উপস্থিত
সকল শ্রোতাদেরকে, যারা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি সকলকে আমার শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের যেই আলোচনার বিষয়বস্তু করোনার করণীয় প্লাস আসন্ন দুর্গাপূজা নিয়ে, তো আসন্ন দুর্গাপূজা নিয়ে আমাদের তাপসদা এবং রতনদা দুজনেই বলেছেন, যথাযথই বলেছেন, এর ব্যতিক্রম আমিও এর বাইরে না। তারপরেও আমি আমার শারদাঞ্জলি ফোরাম, যেহেতু আমি শারদাঞ্জলি ফোরামের প্রতিনিধি হয়ে কথা বলছি, আমি শারদাঞ্জলি ফোরামের এই দুর্গাপূজাকে ঘিরেই কিন্তু শারদাঞ্জলি ফোরামের জন্ম। যেমন আমরা শারদাঞ্জলি ফোরামের আমাদের একটা স্লোগান আছে, সনাতনী সেতু বন্ধন, কৃষ্টি সংস্কৃতি সত্য ও শান্তির অন্বেষণে তারুণ্যের অভিযাত্রা। আজ থেকে যেমন তাপসদা বলেছিলেন 2009 সালে এই দেশের 7 থেকে 8,000 পূজা হতো, এখন 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই যে এখন শারদীয় দুর্গাপূজার মধ্যে কিন্তু আমরা সমবেত না, এটা একটা উৎসবে, উনি বলেছেন ধর্ম যার যার উৎসব সভা। আমাদের এই শারদীয় পূজাও এখন উৎসবে পরিণত হয়েছে। কিন্তু বর্তমান 32,000 যে পূজা হয়েছে, আমি এর আলোকে আমি আসলে আলোচনাটা হয়তো এর ভিতরে না, এগুলো নিয়েই আলোচনার মূল অংশ। 32,000 পূজা, যতটা আমরা পূজা উদযাপন পরিষদ বা আমি যে সংগঠন করি না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শারদাঞ্জলি ফোরাম, আমরা সনাতনী সম্প্রদায়ের লোকজন যতটা না খুশি বা আনন্দে, আমি এটা ততটা খুশিও বা আনন্দও মনে করি না, কারণ এইটা একটা কর্তৃত্বেরও একটা ব্যাপার। আজকে আমাদের এই যে পূজার সংখ্যা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, আমরা আমাদের পূজার রীতি কৃষ্টি সংস্কৃতি থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে সরে গেছি, যার কারণে 2014 সালে আমরা এই শারদাঞ্জলি ফোরামের জন্ম। আমরা মূলত যে আসন্ন দুর্গা পূজায় আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এইগুলো নিয়েই কিন্তু আমরা সারা বাংলাদেশে কাজ করি। আমরা প্রায় 40টা জেলায় আমাদের এর কার্য, আমাদের যেই পূজার যে একটা ঐতিহ্য ছিল, আমাদের যে ঢাকি ছিল, আমাদের যে ধুপতি নাচ ছিল, আজকে কিন্তু কালের বিবর্তনের ডিজের কারণে কিন্তু আমরা হারিয়ে যেতে বসেছি। আমি মনে করি এই করোনা আমাদের অবশ্যই সবাইকে কষ্ট দিচ্ছে, প্রতি বিশ্ববাসীকে আমরা একটা বিশ্ব মহামারীর মধ্যে আছি। করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আবার আমি করোনার কাছ থেকে আমরা যদি কিছু গ্রহণ করতে পারি, বিশেষ করে এইবারের যেই পূজাটা তাপনদা বলেছে যে এইবার আমরা উৎসবে না গিয়ে এবার আমরা পূজার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো, আমি তাপসদা রতনদা তাদের কথার সাথে একমত। আমরা মনে হয় আমরা এইবার এই করোনাকালীন সময়ে মায়ের কাছে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সনাতনী যেই আমাদের ভাব গাম্ভীর্য, আমরা এই করোনাকালীন সময়ে আমরা আবার মনে হয় যে আমাদের সে ঐতিহ্যে ফিরে আসার জন্য ভগবান আমাদেরকে একটা মায়ের কাছে প্রার্থনা করব, আমাদের সারা বিশ্ববাসী এই করোনা থেকে যেন মুক্তি পায়। এবার আসেন করোনাতে যেই আমাদের শারীরিক যেটা বলা হচ্ছে যে আমাদের মানুষের যেই এখন যে স্বাস্থ্যবিধি নিশ্চয়ই মেনে চলা হবে। এই কারণেই মেনে চলা হবে কারণ ধর্ম অবশ্যই আগে আমি নিজে যদি ঠিক থাকি তাহলেই কিন্তু আমি ধর্ম পালন করতে পারব। তাই আমি মনে করি প্রত্যেকটা মন্দিরে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ অলরেডি গত কালকেই সম্ভবত ওনারা একটা প্রেস নোট দিয়েছেন যে আমাদের কিভাবে কি পূজা, এবং যেমন আগামীকালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিভাবে উদযাপন করবে, এই যে বিষয়গুলো আমরাও চাই স্বাস্থ্যবিধি মেনে সবগুলো হোক। আর করোনাকালীন সময়ে আমরা শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে সারা বাংলাদেশে যেহেতু আমাদের প্রিয়লে এই সংগঠনটা আছে, আমরা মূলত গীতা স্কুল, গীতা কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা বাংলাদেশের বর্তমান সরকারের
শিক্ষার, যেহেতু এই মুহূর্তে স্কুলগুলো বন্ধ, আমরা সেই নীতি অবলম্বন করে আমাদের গীতা স্কুলগুলো বন্ধ রেখেছি। কিন্তু আমাদের গীতা স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত শিক্ষক করোনাকালীন সময় তারা একটু অসহায় অবস্থায় আছেন, আমরা চেষ্টা করছি প্রতিটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা প্রত্যেকটা জেলার সাথে আমরা প্রতিনিয়ত জুমের মাধ্যমে ভার্চুয়াল ভাবে আমরা মিটিং করে যাচ্ছি। আমরা কিভাবে আমাদের সারথীদের, আমাদের সংগঠনের কর্মীদেরকে মানব সেবায় কিভাবে আমরা নিয়োজিত করতে পারবো এবং ভবিষ্যতে আমরা এইভাবে কিভাবে উত্তরণ করতে পারবো। তো আমি এই বলেই আমি আপাতত রাখলাম, আমি পরবর্তীতে আবার বলবো। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী লিটন চন্দ্র পাল দাদা। যে বর্তমান যে দুর্গাপুজো, যে করোনা পরিস্থিতি রয়েছে, আমরা কলকাতার ফ্রন্ট দুর্গোৎসব দেখেছি যে তারা একটি প্রেস নোট রিলিজ করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব ততটুকু কলকাতার সব দুর্গাপূজা তারা পরিচালনা করবেন। ফ্রন্ট দুর্গোৎসব এমন একটি প্রেস নোট তারা রিলিজ করেছেন। আমরা তাপস পাল দাদার কাছে যেতে চাই যে বর্তমান একটা প্রচন্ড আওয়াজ। সত্যজিৎ, তোমাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ দাদা, হ্যাঁ আমরা তাপস পাল দাদার কাছে বলো বলো। আমরা এই মুহূর্তে তাপস পাল দাদার কাছে যাচ্ছি যে বর্তমান যে করোনা পরিস্থিতিতে পূজার যখন পরিসর স্বাস্থ্যবিধি মেনে যে পূজার আয়োজন করতে বলা হয়েছে, ঠিক পুজোটা আমরা দেখি বারোয়ারি বা সার্বজনীন পুজো যেগুলো রয়েছে এবং মন্দির ভিত্তিক পুজো। আমরা কি এবছর শুধুমাত্র মন্দির ভিত্তিক পুজোগুলো হবে নাকি বারোয়ারি বা সার্বজনীন পুজো দুটোটাই হবে? এ বিষয়ে দাদার বক্তব্য আমি শুনতে চাচ্ছি, কারণ অনেকে আগ্রহ প্রকাশ করে বসে আছেন যে এবছর পুজো বাংলাদেশ কি আসছে এটা নিয়ে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। সত্যজিৎ, আমি থ্যাংক ইউ, আমি ধন্যবাদ সত্যজিৎ। আমরা পূজা পরিষদের সাংবাদিক সম্মেলন করছি, আমরা বলেছি বা এর আগেও আমরা মিটিং করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বলেছি যে যেসব জায়গায় মন্দির, প্রতিষ্ঠিত মন্দির তারা তো করবেই, আর প্রতিষ্ঠিত মন্দিরের বাইরে যারা অর্থাৎ বারোয়ারি পূজা করে, কিন্তু যেমন যেমন আমি বলি সবচেয়ে বড় পূজা করে এখন গুলশান বনানী। গুলশান বনানী তো নিজের কোনো জায়গা নাই, তাদের করতে হয় বনানী মাঠে। তারা অলরেডি বা ওই যে আমাদের ধানমন্ডি, তারা অলরেডি মাঠের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে, বা ওই উত্তরাতে তারা মাঠের জন্য অ্যাপ্লিকেশন করেছে। তারা বলেছে যে আমরা দুর্গা পূজা করবো, আমরা ছোট আকারে স্বাস্থ্যবিধি মেনেই পূজা করবো। তাদের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের কাছে এগুলো তো সবই হচ্ছে বোধহয় সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের কাছে উত্তর এবং দক্ষিণের কাছে তারা অলরেডি ধরে নিতে পারি যে বারোয়ারি বা সার্বজনীন পুজোগুলো হচ্ছে যারা রাস্তার উপরে করে সীমিত পরিসরে হতে পারবে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই তারা বারোয়ারি পুজোগুলো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে করবে। এবং ওই জায়গার যে প্রশাসন আছে প্রশাসনের আলাপ করে, প্রশাসনের সঙ্গে তো আলাপ করতে হবে। এই কারণেই যে এবার তো ব্যাপার হচ্ছে কি যে যতই বলি আমরা বৈশ্বিক, এখন তো মসজিদে কিন্তু নামাজ পড়তে গেলেও কিন্তু তাকে ওই যে দিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তাকে চেক করা হচ্ছে। তেমনি আমাদের কিন্তু যেখানে পূজা হবে সেখানে কিন্তু তাদের সাপোর্ট লাগবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই করোনা মহামারীতে কতটা সাপোর্ট দিতে পারবে, এই জন্য ওই স্থানীয় যে প্রশাসন আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সঙ্গে তাদের যে থানা বা তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। কারণ খোলা জায়গায় করলে পরে তো খোলা জায়গায় তো সারা লোক থাকে না, সেখানে তো তাকে পাহারা দিতে হবে। এই জন্য তাদের সঙ্গে যেন একটু কথা বলে নেয় এই সময়। আমরা এটা হয় কিন্তু স্বাস্থ্যবিধি মেনে হয়। এবং কলকাতার ফোরাম ফর দুর্গোৎসব তারা একটি পদক্ষেপ নিয়েছে যে অবশ্যই মুখে মাস্ক দিয়ে পুজো মণ্ডপে আসতে হবে এবং তারা যে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে পুজো কমিটির পক্ষ থেকে, এবং থার্মোমিটার অবশ্যই রাখতে হবে। যে এই যে থার্মোমিটার, তারপর ভক্তদের মুখে মাস্ক দিয়ে পূজা মণ্ডপে প্রবেশ করায়, এই সব বিষয় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদকে সকল পুজো কমিটির উদ্দেশ্যে এইসব বিষয় নিয়ে বলেছে কি? দেখুন, এটা তো কি একবারে পরিষ্কার। আমরা তো সরকারি স্বাস্থ্যবিধি মেনে বলছি। তা স্বাস্থ্যবিধিটা কি?
স্বাস্থ্যবিধি হচ্ছে 3 ফুট দূরত্ব থাকতে হবে, মুখে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এটা তো স্বাস্থ্যবিধিটা এইটুকু, এরপরে তো স্বাস্থ্যবিধি নাই। আমরা এই স্বাস্থ্যবিধি বলছি, স্বাস্থ্যবিধি মানেই হচ্ছে ওইগুলো। এই স্বাস্থ্যবিধিগুলো মেনেই আমরা কথা বলছি যে স্বাস্থ্যবিধিগুলো আমরা ব্যাখ্যা দিইনি যে তোমাকে মাস্ক, যেমন কালকে আমরা যে ঢাকেশ্বরী মন্দিরে যে গীতাযজ্ঞ হবে সেখানে কিন্তু আমাদের একটা মাস্কের প্যাকেট ওখানে নিয়ে একজন দাঁড়াবে, যদি কেউ মাস্ক না নিয়ে ঢোকে তাকে মাস্ক দেওয়া হবে, নতুন মাস্ক দেওয়া হবে। তো ধরেন এটা অনেক জায়গায় করবে। এখন সবাই যে মাস্ক, এখন গ্রামে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই কোভিডের কিন্তু অতটা নাই, মানে সাপোর্ট নাই, সেখানে হয়তো অনেকে মাস্ক পরে না। তবে আমরা সবসময় যেহেতু স্বাস্থ্যবিধি বলেছি, স্বাস্থ্যবিধির মধ্যে এই আপনার কথাতেই যে কলকাতা যেটা বলেছে মাস্ক পরে ঢুকতেই হবে, সেটা তো আমরা স্পেসিফাই করি নাই, কিন্তু আমরা কিন্তু বলে দিচ্ছি সরকারের স্বাস্থ্যবিধি। এবং আবারও আমি উচ্চারণ করি, সরকারের স্বাস্থ্যবিধি মানে হচ্ছে 3 ফিট দূরত্ব থাকতে হবে, সরকারের স্বাস্থ্যবিধি মানে হচ্ছে মুখে মাস্ক লাগাতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত দিতে হবে। এটা হচ্ছে সরকারের স্বাস্থ্যবিধি। আমরা সেটা বলেছি যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। এবং আপনি খেয়াল করবেন, আমাদের যেবার একটা পোস্টার হয়েছে, প্রতি বছরই হয় যে জন্মাষ্টমীর যে পোস্টারটি, সেই পোস্টারে কিন্তু আমরা প্রথমেই লিখেছি যে করোনা যুদ্ধকালীন সময়ে যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল প্রোগ্রাম করতে হবে। তো এখানে শুধু কলকাতা তার স্পেসিফাই করেছে যে তোমাকে এটা দিয়ে দিতে হবে, তারপরেও কিন্তু আমরা দেখি, যখন আমরা আপনারা দেখবেন যে কলকাতার যে চ্যানেলগুলো দেখলে আপনি দেখবেন যে ওখানেও কিন্তু বস্তি এলাকায় কিন্তু ওই কেউ কিন্তু স্বাস্থ্যবিধিও এরকম মানছে না, আবার মাস্কও করছে না। যেটা আমি আমার এলাকায়, বাসা যে এলাকায় আমি রায়গড়ার দিকে থাকি, এদিকে আমার এই পাশে বস্তি এলাকা থেকে আরম্ভ করে এই কেরানীগঞ্জ দিকে গেলে পরে কেউ মুখে মাস্ক দেখা যায় বলে আমি গিয়েছিলাম, মাস্ক দেখা যায় না, মাস্ক ধরে দেখা গেলে দেখা যায় গলায় নামানো। তো আমি মনে করি আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকজন স্বাস্থ্য সচেতন বেশি, এবং তারা, যেমন আমি ঢাকেশ্বরী মন্দিরে প্রায় যাই, ওখানে গিয়ে কিন্তু দেখি আমাদের যারা মাকে ডেকে পুজো দিচ্ছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আসেন। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, আমরা অন্য ধর্ম, বিশেষ করে মুসলিম ধর্মে আমরা অনেকে দেখেছি যে তারা বলে না আমাদের আল্লাহ, মানে তারা আল্লাহর নামে অনেকেই মাস্ক টাস্ক পরে না। তো আমি সেটিতে মনে করি যে আমাদের হিন্দুরা তার কিছু নাও, তারা কিন্তু স্বাস্থ্য সচেতন। তো এই জায়গায় কিন্তু আমরা স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে কিন্তু স্বাস্থ্যবিধি মানলেই কিন্তু স্বাস্থ্য সচেতনতা আসবে, না হলে কিন্তু আসবে না। তো আমাদের স্বাস্থ্যবিধির মধ্যেই এগুলো উল্লেখ করা আছে। ধন্যবাদ তাপস দাকে। আমরা ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদার কাছে একটি বিষয় নিয়ে জানতে চাই যে বর্তমানে যে করোনা পরিস্থিতি, আপনি বলেছেন বাংলাদেশে গত বছর প্রায় 32,000-এরও বেশি পুজো মণ্ডপ আমরা দেখেছি। এই বছর করোনা পরিস্থিতির কারণে যদি পুজো মণ্ডপের সংখ্যা যদি কমতে থাকে, তাহলে প্রতিমা শিল্পীরা যদি এই পুজোয় প্রতিমা বানাতে না পারে, মৃৎশিল্প হুমকির মুখে পড়বে কিনা, এই প্রশ্নটি করার কারণ, গত 2 সপ্তাহ আগে আমাকে একটি মৃৎশিল্পীর গ্রুপ ফোন করেছে, দাদা এবছর আমরা এখনো পর্যন্ত দুর্গাপুজোর প্রতিমার অর্ডার পাইনি, কি হতে যাচ্ছে এবছর, কারণ তাদেরও পরিবার আছে। এই পুরো শিল্পটা যারা মৃৎশিল্প বানান পালু, তারা কি পুরো হুমকির মুখে পড়ছে কিনা? ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা। আপনি সুন্দর একটা প্রস্তাব সামনে নিয়ে আসছেন, সুন্দর একটি প্রশ্ন, যে আসলে দুর্গাপূজা, দুর্গোৎসবের সাথে অনেক কিছু যুক্ত। সেখানে আমাদের সাজসজ্জা থাকে, লাইটিং থাকে, বিভিন্ন প্রতিযোগিতা হয়, এবং এখানে ঢাক ঢোল সহ যারা শিল্পী, বিশেষ করে শিল্পী যারা, তারাও এগুলো যথেষ্ট পরিমাণ এখানে লোকজন যুক্ত। এখানে আমি যদি সংখ্যা বলি, সেটাও আসলে কয়েক লক্ষ হবে। তো সেখানে পুজোর ব্যাপারটা অর্থনীতির সাথে কিন্তু একটা দুর্গাপূজার একটা সম্পর্ক আছে। যে বাংলাদেশে আসলে পূজা বেড়েছে 32,000, 33,000, কিন্তু সেইভাবে কিন্তু আমি মনে করি ব্যক্তিগত ভাবে যে সেবাই ভক্ত পূজারী, সেটা কিন্তু বাড়ে নাই। তো পূজা কেন বাড়লো, সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে অর্থনৈতিক একটা সচ্ছলতা আমাদের মধ্যে আছে বলেই আমরা চিন্তা করি যে
তো যেমন দাদা বলছিলেন যে গুলশান পূজা ছিল, বনানী গুলশান পূজা, সেখান থেকে আবার একটু ভাগ হয়ে সেটা আবার ডিওসিসি হচ্ছে বাড়িধারা, সেটা আপনার যেটা বাড়িধারা ডিওসিসি। এগুলো হচ্ছে আসলে অর্থনৈতিক সচ্ছলতার উপরে ডিপেন্ড করে। পূজা কমলে সেটা মৃৎশিল্পী বা আমাদের যারা আর্টিস্ট, যারা প্রতিমা বানান, আমরা একটু প্রাসঙ্গিক কমে বলি যে যেহেতু আমি ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে আমি একটু আছি এখানে, সেখানে আমাদের আমরা একটা এই পরিকল্পনাটা আমাদের মধ্যে কিছুটা কাজ করছে। আমরা হয়তো ঈদের পূজার কাছাকাছি সময় অথবা পরে আমাদের একটা ফান্ড আমরা চিন্তা করেছি যে সেটা হয়তো রিলিজ হয়তো আমাদের যদি সেপ্টেম্বরে বা এরকম অক্টোবরে হয়, এদের এই নামের তালিকাটা এদেরকে যত সম্পৃক্ত করা যায় আসলে, মানে মানে সেটা অর্থ দিক দিয়ে বিবেচনা করলে কম হলেও কিছুটা যেন তারা পায়, সেটা একটা ব্যাপার আছে। আর সেক্ষেত্রে অর্থনীতির চাকার নানান রকম যারা আমরা নিয়ে আছি, সেখানে তো বিভিন্ন রকম অসুবিধা হবে। গভর্নমেন্ট এখানে প্রায় রোজার ঈদ, যেটা ঈদ উল ফিতরের কাছাকাছি সময়ে প্রায় 50 লাখ প্রায় 2,500 টাকা করে এখানে 1250 কোটি টাকা আমাদের গভর্নমেন্ট জননেত্রী সেটা দিয়েছেন সারা বাংলাদেশে। আমরা এটা একটু কাজ পূজার সংখ্যার উপরে বেস করে সেটা যদি কমে, আমার এখানে পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা আছেন আমাদের এই আলোচনার মধ্যে, অ্যাডভোকেট তাপস কুমার পাল। উনি এটার সাথে মনে হয় কিছুটা পূজার সংখ্যা যদি আমাদের কমে, এই যারা কাজ টাজ করে বিশেষ করে যারা প্রতিমা বানায়, এদের একটা ফান্ড পূজা পরিষদ অলরেডি কিন্তু পূজা পরিষদ একটা ফান্ড তারা কিন্তু ত্রাণ দিয়েছে, তারা কমিউনিটিকে আলাদা করে দেয় নাই, ত্রাণ দিয়েছে সবাইকে। আমি মনে করি যে এই ব্যাপারটা কাছে আসবে, এই ব্যাপারটা আসবে কারণ আমাদের শুধু দুর্গাপূজা না, দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সহ অন্যান্য যে পূজাগুলো ইন দ্য মিন টাইম আমাদের গেল, সেখানে পুজো করলে যে সীমিত আকারে পুজো করার এবং পুরোহিত এখন আসলে অনেক মানে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই দুর্বল। সেখানে আমার মনে হয় পূজা পরিষদের অনেক বড় একটা কাজ আছে। আমার মনে হয় তাপস দা সেটা খুব ভালো করে চিন্তা করবেন। আমাদের ট্রাস্টের পক্ষে থেকে আমরা একটু আলাপ আলোচনার মধ্যে আমাদের আছে যে যদি সেই সংখ্যাটা যদি ব্যাপকভাবে কমে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায় এই কাজটা করতে হবে। সেখানে পূজা পরিষদের আপনার ইন দ্য মিন টাইম পূজা পরিষদ সারা বাংলাদেশে আপনার মাধ্যমে একটু জানাই যারা শুনছেন যে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি একটা প্রোগ্রাম দিয়েছে, শুধু মহিলারা এখানে যারা 18 বছরের বেশি তারা অংশগ্রহণ করতে পারবে। এটা আসলে আমরা ঘরের মধ্যে থেকে আমাদের মন মানসিকতা এবং আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক দুর্বলতা আসছে, এগুলোকে একটু ওভারকাম করতে হবে। সেক্ষেত্রে পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি চমৎকার একটি প্রোগ্রাম দিয়েছে, সেই প্রোগ্রামটাকে আমাদেরকে সাকসেস করতে হবে। আপনাকে একটু জাস্ট আমি অ্যাড করে দিলাম, মন্দির টিভির অনেক শ্রোতা এবং দর্শক থাকেন, তারাও সেই ব্যাপারগুলো জানবেন। প্রতিমা শিল্পীদের ব্যাপারে আমার কাছে খুব স্পষ্ট কথা হচ্ছে যে পূজা পরিষদ এবং ট্রাস্টি, পূজা পরিষদের অনেক সদস্য এবং নেতৃবৃন্দ আমাদের ট্রাস্টির মধ্যে আছেন। আমার মনে হয় যে আপনার একটা ভালো জিনিস, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় দুটো সংঘ, বাংলাদেশ উদযাপন পরিষদ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেই ব্যাপারে একটু নজর রাখবে। আপাতত আমি এটুকুই অ্যাড করলাম আর কি। নিশ্চয়ই তাপস দা এটার সাথে আমার মনে হয় একটু ডিটেলস বলবেন আর কি।
ধন্যবাদ ইঞ্জিনিয়ার রতন। এই ব্যাপারে হ্যাঁ। আমি একটু কথা বলি এই ব্যাপারে। হ্যাঁ, তাপসদা বলুন। আমি অলরেডি মাঝখানে একবার আমাকে এক মশাই টেলিফোন করলেন ফরিদপুর থেকে, নদিয়া থেকে, যে টেলিফোন করলেন ওখানকার লিডার টেলিফোন করলেন, দাদা এবার কি আমাদের পূজা করবো, পূজা অনুষ্ঠান হবে না, আমরা তো ভাস্কর সব বসে আছি। আমি বললাম না, পূজা তো হবে, পূজা হবে না এরকম কথা তো বলেন, পূজা হবে, আপনারা এগিয়ে যান। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অলরেডি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে যে পূজাটা হয় সেখানে ওই কাঠামো বানানো শুরু হয়েছে। কালকে আসলে দেখবেন যে ওখানে কাঠামো বানানো শুরু হয়ে গেছে অলরেডি। যদি আপনারা মনে করেন যে এইটাকে, এই যে কাঠামো বানানো বা এই যে প্রতিমা বানানোর যে শুরুটা, এটা আপনার ফেসবুক বা আদার্স কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে একটা প্রচার করবেন, আমার মনে হয় সেটা ভালো হয়। তাহলে এই যে যারা পূজা করতে আগ্রহী কিন্তু সাহস পাচ্ছে না বা আগাচ্ছে না, কি হচ্ছে, তাহলে কিন্তু মশাইরাও তো চায় আসলে এই সময় ভাস্কররা পূজা প্রতিমা করবে, সেই প্রতিমা দিয়ে কিছু ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে তারা চলবে। এটা তো মেইনলি যার যার ব্রাহ্মণ সমাজ তারা পূজা করবে, সেখানে তারা এগিয়ে যাবে। আমার মনে হয় যদি আপনারা মনে করেন যেহেতু এটা কেন্দ্রীয় পূজা মণ্ডপ, সেখানে এটা শুরু হয়েছে, সেখানে কাঠামো বানাচ্ছে, সেখানে খড় দিয়ে অলরেডি বানানো শুরু হয়েছে। আমি আজকে দেখে আসছি বিকালে, যদি আপনারা এটা ছবি তুলে, যদি আপনারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বা আপনাদের মন্দির টিভির মাধ্যমে প্রচার করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন, তাহলে সবাই বুঝবে না আমাদের শারদীয় দুর্গা পূজা অলরেডি হচ্ছে। কারণ কেন্দ্রীয় যদি হচ্ছে তাহলে সব জায়গায় সবাই করতে পারবে। এটা আমার মনে হয় একটা প্রচারের এবার একটা অবশ্যই আমাদের জন্য তো মন্দির টিভি কাজ করলে মনে হয় ভালো হয়। অবশ্যই সবাইকে ধন্যবাদ। এই বিষয়ে আমরা প্রচার করব এবং মৃৎশিল্পী যেখানে প্রতিমা বানানো হয় অবশ্যই আমরা ওই জায়গায় গিয়ে ভিজিট করব এবং তাদের কথা শুনবো। এখানে তাপস দাদাকে আমি আরো একটা বিষয় উল্লেখ করতে চাই, যে এরপর আমরা লিটন চন্দ্র পাল দাদার কাছে আসবো। আরো একটি বিষয় আপনার সাথে আমি যে ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা বলেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট এবং পূজা উদযাপন পরিষদ যে একত্রিতভাবে মৃৎশিল্পীদের বিষয়ে যে কোনো একটি উদ্যোগ তারা নিতে চাইছেন, যে এই বিষয়ে এখানে দাদা আরো একটি বলেন যে সেবাইয়েতের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। দেখুন আমি এটা বলতে চাই, হ্যাঁ আমি বলি, কালেকশন করে যদি কদিন আমরা আগে আগে 5 লক্ষ টাকা যদি খরচ হতো, সেখানে যদি আমরা 1 লক্ষ বা 2 লক্ষ টাকা খরচ করে ওখানে যদি এলাকা ভিত্তিক কোনো যারা একদম পুয়ার বা নিম্ন আয়ের মানুষ আছে বা সেবায়েত ওদেরকে যদি দিয়ে কোনো এই ধরনের কোনো অফার কি পূজা উদযাপন পরিষদের কাছ থেকে থাকবে কিনা? আমি ধন্যবাদ। আমি একটু আপনাকে বলি, আসলে আমি একটু খারাপ ভাষা দিয়ে বলতে গেলে, ভালো ভাষায় বলবো কিন্তু কথাটা মানুষের কাছে তো খারাপ হবে। দেখেন, আমি আমার স্টুডেন্ট লাইফে আমি ঢাকা শহরে 1985 এসেছি এবং 86 আমি এই ঢাকেশ্বরী মন্দির অর্থাৎ মহিলাদের সঙ্গে পড়াশোনা দিয়ে আমার পূজার প্রোগ্রামের থেকে আমার স্টার্ট। তো আমি সেখান থেকে সেই 86 থেকে আজকে সেক্রেটারি হয়েছি 2 জায়গার। তবে এর থেকে এটা আমার কাজ ছিল সবসময় যে ওই মানে মন্দির কেন্দ্রিক পূজার অনুষ্ঠানগুলো পরিচালনা করা, ব্রাহ্মণের সাথে ঢাকির সাথে এই কাজগুলো, খিচুড়ি খাওয়ানো, এই কাজগুলো এটা আমি এখনো করি। আমার এই আমি সেক্রেটারি হওয়ার পরেও আপনার যে রতন দা আছে দেখবে, জানে যে আমি খিচুড়ি বিতরণ করি নিজে হাতে। এখন এটা আমার কাছে ভালো লাগে যে মানুষকে কিছুটা খাওয়াতে পারছি, কিছু মানে কিছু প্রসাদ দিতে পারছি হাতে, এটা আমার ভালো লাগে। তো আমি যেটা বলতে আমি দেখেছি এখানে, দেখেন একটা বড় লোক, সে হয়তো দেখা গেল বড় মিষ্টি দোকান থেকে একটা মিষ্টির প্যাকেট কিনলো, প্যাকেট কিনে সে মায়ের কাছে পূজা দিল। পূজা দেওয়ার পরে সে দাঁড়িয়ে থাকে যে কখন ওই প্যাকেটটা নিয়ে চলে যাবে। তো প্যাকেটটা কি করলো, প্যাকেটটা পূজা শেষ হওয়ার পরে প্যাকেটটা নিল, প্যাকেটটা ফেরত নিল, ফেরত নিয়ে সে আশেপাশে কাউকে একটা দিবে না, দিয়ে না দিয়ে একটা বাড়িতে নিয়ে চলে যাবে। কিন্তু আমার গরিব লোক দেখা যায়, আমি দেখেছি সে কম দামের একটা প্যাকেট দিয়েও সে চিন্তা করে যে আমি 2 পিস মিষ্টি আমি আশেপাশে কাউকে দিই। আমি এমনও দেখেছি যে ধরেন আমি আমি জগন্নাথের ছাত্র ছিলাম, সাহেবেরা জানেন যে হলের ছেলেমেয়েরা আমরা অনেকেই যেহেতু ওই যে হলে মানে ডাল ভাত এইসব খাওয়া থাকতাম, তো ওখানে তো কেউ দেখা গেল যে একটা প্যাকেট হয়তো কোনো মতো ওখানে গেছে, কেউ মাধ্যমে হয়তো একটা মিষ্টি প্যাকেট হয়তো কেউ না কেউ নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে গালাগালি শুরু হয়ে গেল, কেন প্যাকেট পাওয়া গেল না। হয়তো গালাগালি এমন শুরু হয়ে গেল যে আমাদের ওই পূজা কমিটি এইসব খেলবে। এই যে আমি কেন এই কথাগুলো বলার অতীত হচ্ছে আমার এই এত বছর পরে আমার মূল্যায়নটা এখানে, যে আপনি বলেছেন যে পূজা কমিয়ে দিয়ে, পূজার অংশ কমিয়ে দিয়ে আপনার সেই টাকা এই দুস্থদের মধ্যে বিশেষ করে যারা ভাস্কর, ব্রাহ্মণ সমাজ বা অন্যান্য যারা যজমানি করে বা তাদের এইসব তাদের কাছে দেওয়া, এটা যখনই আপনি দিতে যাবেন তখন ওই সাইডই বলবে আরে কি করেন আপনারা, কেন আমরা ওদেরকে দেবো, কেন আসেন আমরা সবাইকে দিই। অর্থাৎ
আমরা এখানে অসাম্প্রদায়িক ভাবে করি এবং এটা তাই হয়, অসাম্প্রদায়িক ভাবে আমরাও দিতে চাই, ঠিক আছে, অসাম্প্রদায়িক দেওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম লোক ওই যে দেওয়ার, শোনেন, প্রসাদ বিতরণ করা হবে, খাওয়া হবে অনেক, কিন্তু একটা শাড়ি দেওয়া হবে না। আপনি দেখতে পারেন কয়জন কয় পূজা মণ্ডপে 10 খান করে তো শাড়ি দিতে পারে এই দুস্থদের মধ্যে, কয়টা পূজা মণ্ডপে দেয়? অনেকেই দেয় না। আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমরা বিগত ধরেন হয়তো 10-15 বছর ধরে আমরা দিচ্ছি, তার আগে আমরাও দিতাম না, অনেক পূজা মণ্ডপই দেয় না। তো সেটাই বলতে চাচ্ছি যে আপনার প্রস্তাব ভালো, উত্তম প্রস্তাব। তবে আমি ধন্যবাদ জানাই হিন্দু ধর্ম, আমাকে টেলিফোন করেছিল যে দেখেন যে পালমশাইরা, বিশেষ করে রায়ের বাজার ওনার এরিয়া আর কি, এটা যে এখানে অনেক পালমশাই আছে যারা ওই যে মাটির কাজ করতে পারছে না, করতে পারছে না, যদি এরকম কাউকে পান তাহলে আপনি বলবেন আমরা ট্যাক্সটা থেকে আর কিছু না 1500 টাকা করে আমরা দিতে পারবো। আমি কিছু নাম টাম লিখেছিলাম, আসলে এখানে পালমশাইরা এখন আর মাটির কাজ করে না, এরা অন্য জায়গা থেকে নিয়ে এসে বিক্রি করে। তো এরকম বোধহয় 15-20 নাম এখানে করেছিলাম। উনি বলেছিল যে ওই দিনের আগে একটা মানে বোধহয় টাকাটা ছিল, সেটা ফেরত চলে গেছে, বললো যে এটা পরে আসলে আমি সব দিব। এবং আমি দেখেছি যে কিছু পুরোহিতদের, আমি ঢাকেশ্বরী মন্দিরের প্রায় 16 জন পুরোহিত বা কার্যক্রম, তাদেরকে সবাইকে উনি 2000-3000 টাকা করে কল্যাণ ট্রাস্টকে দিয়েছে। এরকম সকল ট্রাস্টিরাই কোথাও না কোথাও তাদের মাধ্যমে দিচ্ছে। আমি এখনকার যে ট্রাস্টটা হয়েছে আসলে পূজা উদযাপন পরিষদের সঙ্গে বলতে গেলে এখানে যে 21-22 জনের মধ্যে বা 25 জনের মধ্যে পূজা উদযাপন পরিষদেরই বোধহয় ম্যাক্সিমাম সবাই বলতে গেলে, এবং পূজা উদযাপন পরিষদের সঙ্গে তাদের সঙ্গে একটা ভালো রিলেশন, সকল পূজা কমিশন তাদের সঙ্গে একটা ভালো রিলেশন। তো আমি মনে করি যে এবার ওখানে টাকার অঙ্কটাও একটু বেশি হবে সহযোগিতা করার। তবে সত্যজিতের আমি তার কথার সঙ্গে একমত। আমরা এই মানুষকে এই কথাটি বলবো যে আপনারা আপনাদের পূজা পার্বণের যে আপনার যে উৎসবের যে অংশ, সেই উৎসবের অংশটা আপনারা দুস্থদের মধ্যে দান করেন। তবে অবশ্যই আমি বলবো এখানে শুধু পাল সম্প্রদায় নয় বা এই যে ব্রাহ্মণ সম্প্রদায় নয়, আমরা সকল সম্প্রদায়কেই, অর্থাৎ আমরা অসাম্প্রদায়িক ভাবে যারা দুস্থ তাদেরকে আমরা দান করতে পারি, যে আপনারা যা পারেন তা দান করবেন। আমরা আপনার এই কথাটি আমরা মনে রাখলাম। আমি এর সাথে আরো একটি বিষয় আমার মনে হয় যে আমরা পুজো করে এটা পাস হবে। তাপস দাদার এই কথার সাথে আমি আরো একটি বিষয় যুক্ত করতে চাই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এমন একটি লিডিং সংগঠন যেখানে বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তরে, বাংলাদেশের 64 জেলায় এই সংগঠনটি রয়েছে। পূজা উদযাপন পরিষদ তাদের কি এমন কোনো কাউন্সেলিং করা উচিত নয় যে কাউন্সেলিংটা সমাজ অর্থাৎ সোসাইটি ডেভেলপমেন্টের কাজে, যে আমাদের পূজাগুলো হয় তাদেরকে এমন কাউন্সেলিং করা কি উচিত নয় যে তারা সোসাইটি ডেভেলপমেন্টিং কাজগুলো আরো ভালোভাবে করতে পারবে? দেখুন, আমি বলি আপনার যেখানে পয়সা সেখানেই সমস্যা। আপনি দেখেন, আমাকে দিয়েই বলি, আমি 86-এ ওখানে গেছি, আমি লেখাপড়া করছি, লেখাপড়ার কারণে গেছি, তারপরে এখানে ঠিক আমার মায়ের ওখানে পূজা করি, যতটা সত্যর সঙ্গে আমরা কাজ করি। তারপরেও দেখবেন বাইরে অনেকেই বলবে আরে ওরা তো মন্দির থেকে ইনকাম করছে, র্যান্ডাম খাচ্ছে। ফেসবুকে দেখবেন আমাদের নামে লেখে আরে মন্দির থেকে ইনকাম করছে, র্যান্ডাম খাচ্ছে, অথচ তারা কিন্তু জানেই না যে ঢাকেশ্বরী মন্দিরের দুটো পার্ট। আমি আপনাদের জানানোর জন্য বলছি, আমি আপনার কথা আসবো। দুটো পার্ট, একটি পার্ট হচ্ছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে পার্ট, এই মন্দিরের যে পার্ট, এখানে যা ইনকাম, এখানে যা খরচ, এখানে যা কিছু সবকিছু সেবায় দেখে। ওখানে আমাদের যে কমিটি আছে, কমিটি ওখানে একটি জিনিসও হাতই দেয় না। ওখানে যা ইনকাম সব সেবায় দেখে, ওখানে যা খরচ সব সেবায় করবে। আমরা দেখি কোন পার্ট? আমরা দেখি বহিরাঙ্গন, যেমন বিয়ে, শ্রাদ্ধ অনুষ্ঠান, আমাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা মানুষের মধ্যে, এইটা দেখি আমরা। পূজা, বড় পূজা, এইগুলো আমরা বাইরে দেখি, এটা বাইরে দেখি আমরা, কিন্তু ওটা দেখি না, কাছেও দেয়। কিন্তু আমাদের নামে কিন্তু এরকম অনেক কমপ্লেন আমরা দেখি, ফেসবুকে লিখছে, গালাগালি করছে। যেটা আমি বলি, যেখানে পয়সা সেখানে এই গন্ডগোলগুলো আসছে। আর যারা কোনো কাজ করে না, পয়সা দেয় না, তারাই এই কথাগুলো বলে। তো এই সামাজিক কাজগুলো একসময় পূজা উদযাপন পরিষদের 32 দফা ছিল। এই 32 দফার মধ্যে অনেক দফাই আছে, যে দফাগুলো আমাদের মধ্যে এখানে আছে, যে আমরা সামাজিক ভাবে সকলকে সহযোগিতা করব, একে অপরের সহযোগিতা আমরা এগিয়ে যাব। তারপরে আমরা যেমন সংস্কৃত টোল আছে বা আছে, সেই সব জায়গায় আমরা তাদের
সহযোগিতা করবো, এরকম 32 দফা নিয়ে আমরা কিন্তু পুজো অর্জন পরিষদ করছি। এবং সেই দফাগুলো অনেকগুলো কাজ করছে, অনেকগুলোই করছে না। যেমন আমার হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টকে আমরা বলেছি ফাউন্ডেশন করতে হবে, এইসব আমাদের সবকিছুই আমাদের মধ্যে এই দফাগুলো আছে। তবে এরকম অনেক ডিস্ট্রিক্ট কাজ করছে, অনেক ডিস্ট্রিক্ট তার সামাজিক কাজ করছে পুজো অর্জন পরিষদের মাধ্যমে, আবার অনেকে করছে না, অনেকে দলাদলি করছে, অনেকে কমিটি নিয়ে গ্রুপিং করছে। কারণ এই পূজা অর্জন পরিষদ করতে গিয়ে দেখা গেছে যে ধরেন আপনি এখন নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী যাবে, এখন মাননীয় প্রধানমন্ত্রী যাবে, নারায়ণগঞ্জের যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট উনিও যেমন থাকবে, পূজা অর্জন যে প্রেসিডেন্ট থাকবে তিনিও ওই অনুষ্ঠানে থাকবে। দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রেসিডেন্ট পূজা অর্জন প্রেসিডেন্ট তিনিও দেখা যায় আওয়ামী লীগের একজন মেম্বার, কিন্তু ওই অনুষ্ঠানে একটা কার্ড কিন্তু উনি ওই জায়গা পাচ্ছে অ্যাজ এ পূজা অর্জন পরিষদ প্রেসিডেন্ট। তো তেমনি যখনই সম্মেলন করতে গেলে দেখা যায় যে এখানে ওই আওয়ামী লীগের যে গ্রুপিংটা ওই জেলায় আছে, ওই তারা দুই গ্রুপই চায় যে ওই রিটার্নটা বানাতে হবে, আমার পকেটের মধ্যে রাখতে হবে। এই যার পরিপ্রেক্ষিতে অনেক ডিস্ট্রিক্টে আমাদের মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এবং সেখানে যেসব জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে সেসব জায়গায় আমরা কাজ করতে পারি না। যেমন আমরা ফরিদপুরে আমরা বিগত 19-20 বছর সম্মেলন করতে পারিনি। এই একজনের বিপুল ঘোষ দাদা সে দখল করে রেখেছিল, ও আর কাউকে করতে দেয় না। এখন আমরা কদিন আগে ওখানে আমরা একটা কমিটি করেছি, খুব সুন্দর একটি কমিটি করেছি, কমিটিটা দেওয়া হয়েছে, যেই কমিটি দেওয়া হয়েছে কমিটিটা ফাংশনও করেছে, জনতা দেবরাজকে প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে, খুব ভালো ফাংশন করা শুরু করেছে। সেই তাৎক্ষণিকভাবে তখন দেখা যাচ্ছে ওই জায়গায় আরেকটা গ্রুপ দাঁড়িয়ে বলছে না আমরা মানি না, আরেকটা কমিটি করে ফেলেছে। কমিটি করে এখন কি হলো, মুসলিম সমাজের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের সম্বন্ধে দুই গ্রুপ এখন দুই গ্রুপকে মানে পিছন দিয়ে পাতা দিচ্ছে, আর দুই গ্রুপে গন্ডগোল করলে কি হবে, ওই হিন্দুরা মারামারি। জিনিসটা সেখানে বলছি সত্যি আপনার কনসেপ্টটা খুব ভালো। অনেক ডিস্ট্রিক্ট আছে, অনেক ইউনিয়ন আছে, অনেক ইস্যু আছে পূজা অর্জন পরিষদের মাধ্যমে সামাজিক কার্যক্রম করছে, আবার অনেক জায়গায় আছে তারা করছে না, তারা গন্ডগোল করছে। আসলে অনেক বড় সংগঠন ধরেন 1982 সালে তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে, প্রথম হিন্দুদের মধ্যে যে সংগঠনটি হিন্দুদের সংগঠিত করেছে সেটা হচ্ছে পূজা অর্জন পরিষদ। তারপরে তখন পূজা অর্জন পরিষদ শুধু হিন্দুদের সংগঠন বিদায় অনেকে অনেক কথা বলতে পারে, এই জন্য পরে করা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যেটা হলো একটি অসাম্প্রদায়িক এবং 3 ধর্মের আদিবাসী সহ মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যে মাইনরিটি আছে মানে রিলিজিয়াস মাইনরিটি অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু, তাদেরকে নিয়ে একটি জোট করা হলো। সেই জোটের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু পূজা অর্জন পরিষদ এমন একটি সংগঠন যা প্রত্যেক ইউনিয়নে পর্যন্ত আছে, যেটা এই যে এখন যদি সম্মেলন, এখন যদি এই যে আজকে কালকে যে মহাবত ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী ছিল, প্রত্যেক ইউনিয়নে কিন্তু এই শোভাযাত্রাটি হয়। আমরা ঢাকায় মিছিল বলি, সব জায়গায় শোভাযাত্রা হয়। তো একটি শোভাযাত্রা হওয়া মানে কিন্তু একটি গ্রামের লোকজনকে সব একসঙ্গে করা, একটি গ্রামের লোকজনকে ইউনিটি করা, একতাবদ্ধ করা। এবং এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মানুষ একতাবদ্ধ হয়, একতাবদ্ধ একে অপরের সঙ্গে রাগারাগি থাকলেও কিন্তু কোলাকুলির মাধ্যমে কিন্তু এটা ভুলে যায়। তো যাই হোক, আমরা মনে করি যে সামাজিক কার্যক্রম আমরা অবশ্যই করছি, এবং ভবিষ্যতে হয়তো আরো এটা বেগবান হবে। আপনার প্রস্তাবটি খুবই ভালো, আমরা এই প্রস্তাব আমাদের পূজা অর্জন পরিষদে আমরা তুলে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা লিটন চন্দ্রপাল দাদার কাছে যেতে চাই যে আপনি একজন সফল ব্যবসায়ী। আপনার কাছে আমি ইকোনমিক ডেভেলপমেন্টের একটি প্রশ্ন করছি যে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ যেমন বললো গত বছর 32,000 পুজো হয়েছে, ঠিক তেমনিও এই বছর হবে। করোনার কারণে যদি পুজো আমরা সীমিত পরিসরে করতে যাই, তাহলে কি আমাদের যে পুজোর কস্টিংটা রয়েছে এটি কমিয়ে আমাদের সোসাইটি ডেভেলপমেন্টিং কাজে আমরা ব্যবহার করতে পারি কিনা, কিভাবে আরো সোসাইটিতে যে মানুষগুলো রয়েছে আমাদের সনাতন ধর্মীয় তাদেরকে ডেভেলপমেন্টিং এর কাজে আমরা ব্যবহার করতে পারছি, এই বিষয়ে আপনার মতামত দাদা আমি জানতে চাই। চমৎকার প্রশ্ন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে পুজোগুলো করি, ম্যাক্সিমাম পুজোগুলো ওই বারোয়ারি পুজো, এগুলো সমাজের বিভিন্ন স্তরের সম্মিলিতভাবে সবাই চাঁদা বা ডোনেশনের মাধ্যমে এই পুজোগুলো করা হয়। যেহেতু করোনা এখন দীর্ঘ প্রায় আজকে 5 মাস পার হয়ে গেল, 6 মাসের পড়লাম, অর্থনৈতিক অবস্থা খুব একেবারে নাজুক পর্যায়ে, মানুষের ব্যবসা বাণিজ্য নেই, মানুষের দৈনন্দিন চলার জন্য অনেক সমস্যা। সেই ক্ষেত্রে এবার পুজোতে যে বিশাল একটা প্রভাব পড়বে অর্থনৈতিক, কারণ যারা বিভিন্ন পুজোতে অনুষ্ঠান দেন
তাদের কিন্তু এবার কিন্তু ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো না। তো সুতরাং এইবার পূজার খরচ কমিয়ে নিশ্চয়ই ভালো সেবামূলক বা সোশ্যাল অ্যাক্টিভিটি মানুষ খরচ করবে, কিন্তু পূজার যে সামান্য যে ছোট পরিসরে যে পূজাটা করবে, এই পূজাটা পরিচালনা করতে যে অর্থনৈতিক প্রয়োজন হবে এবার যথেষ্ট পরিমাণে হিমশিম খাবে। যেমন আমি আমার নারায়ণগঞ্জ জেলার কথাই বলি, নারায়ণগঞ্জ জেলাতে প্রায় আমাদের 135টার মতো পূজা হয়। আমরা যেই পূজাগুলো দেখা যায় যে, যেমন আমি আমাদের নারায়ণগঞ্জ শহর, আমি নারায়ণগঞ্জ 5 আসন, আমাদের এমপি মহোদয় প্রত্যেকটা পূজা কমিটিকে 25,000 টাকা করে, সরকারি অনুদান অন এভারেজ 8 থেকে 10,000 টাকা করে পাওয়া যায়। তারপরে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের একটা অনুদান থাকে। তারপরে সামাজিকভাবে প্রত্যেকটা এলাকার স্ব অবস্থানে যার যার একটা ডোনেশন থাকে। কিন্তু এই করোনাকালীন সময়ে কতটুক এই টাকাগুলো পাওয়া কালেকশন হবে সত্যি খুব দুরূহ ব্যাপার এটা বলাটা। আর আমরাও চাই, আমি যে সংগঠনটা শারদাঞ্জলি ফোরাম, আমরা কিন্তু মূলত আমরা চাই আমাদের কৃষ্টি সংস্কৃতি পূজাটা হবে, সেটা আমাদের নিয়ম মেনে হবে। আমরা বাড়তি কোনো ব্যয় করব না। আমরা যদি প্রত্যেকটা পূজা মণ্ডপ, এবার তো করোনাকালীন সময় বৈশ্বিক মহামারী, আমরা সবাই বাজে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পার করছি, কিন্তু স্বাভাবিক সময় আমরা আমাদের যে আন্দোলনটা, যে প্রত্যেকটা পূজা মণ্ডপ অন্তত কয়েকটা ছেলে পড়াশোনার দায়িত্ব নেওয়া উচিত, কয়েকটা পরিবারের দায়িত্ব নেওয়া উচিত। আমি মনে করি এক একটা পূজা মণ্ডপ যদি 5টা ছেলে খুব পড়াশোনার দায়িত্ব নেয় সারা বৎসরের জন্য, তাহলে কিন্তু আমাদের দেশে বিরাট একটা সনাতনী বিপ্লব ঘটে যাবে। আমাদের সনাতন সম্প্রদায়ের অনেক মেয়ে আছে যাদের অর্থ অভাবে বিয়ে শাদী হয় না। আমি চট্টগ্রাম, আজকে মন্দির টিভির মাধ্যমে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই, পাশাপাশি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে কমিটিকে ধন্যবাদ জানাই যে ওনারা মন্দির বিয়ের ব্যাপারটা উৎসাহিত করে। আমি মনে করি আমাদের সম্মিলিত তরুণদেরকে জাগাতে হবে। আমাদের তরুণরা জাগলেই কিন্তু আমাদের সম্প্রদায় জাগবে। আজকে তাপস দ্বারা সেই 82 সাল থেকে শুরু করেছেন বিদায়, আজকে ধারাবাহিকভাবে আমরা নেতৃত্বে এসেছি। পরবর্তী প্রজন্মকে আমরা চাই তারা মানবিক কাজগুলো করুন, কারণ আমাদের এই যে আগামী কালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সারা বাংলাদেশে র্যালি হয়, খুবই আনন্দের বিষয়। আমরাও র্যালিতে অংশগ্রহণ করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী র্যালিতে ডিজে যেইভাবে ডিজে নিয়ে উদ্দাম নৃত্য আমাদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে, এইগুলো আমরা কোনোভাবেই চাই না। ঠিক দুর্গাপূজাগুলো তো যেইভাবে লাইটিং, গেট, যেইভাবে অর্থ বিভিন্নভাবে অপচয় করে, আমি মনে করি এই করোনাকালীন সময়ে, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। পূজা কমিটি আমরা যদি 5 জন করে ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিই, 5 জন করে একেবারে যারা নিরীহ, অর্থনৈতিকভাবে দুর্বল, এই সমস্ত পরিবারের দায়িত্ব নিই, তাইলে কিন্তু আমরা আমাদের সমাজ উপকৃত হবে, আমরাও আমাদের জাতি উপকৃত হবে। ভবিষ্যৎ আমরা একটা সুনাগরিক আমরা রেখে যেতে পারবো আমাদের আগামী প্রজন্ম। আর যেই প্রশ্নটা হলো যে আমরা মানুষের জন্য কি করতে পারি, আমার মনে হয় এই কথাগুলোর মধ্যে আমার উত্তরটা দেওয়া হয়ে গেছে। ধন্যবাদ সত্যজিৎ আপনাকে। ধন্যবাদ লিটন চন্দ্র পাল দাদা। আমরা শ্রী রতন দত্ত দাদার কাছে একটি বিষয় জানতে চাই যে লিটন দাদার কথা সূত্র ধরে যে করোনা বর্তমান পরিস্থিতি, যদিও আজকের অনুষ্ঠানটি শারদীয় দুর্গোৎসব, আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্পর্কে, তারপরও আমি এই বিষয়টি আপনার কাছে আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয়টি বিষয়বস্তুর বাইরের একটি প্রশ্ন, যে করোনা পরিস্থিতি যে মন্দির ভিত্তিক বিবাহগুলো হচ্ছে বর্তমানে,
যে চট্টগ্রাম বা ঢাকা বা অন্যান্য জেলা শহরগুলোতে আমরা দেখি যে ক্লাবের পিছনে বছরে প্রায় কোটি কোটি টাকা হিন্দুদের পকেট থেকে চলে যাচ্ছে বলতে গেলে। তো করোনার কারণে যে আমাদের আদি সভ্যতা, বৈদিক সভ্যতা অনুযায়ী যে মন্দিরমুখী হচ্ছে, মন্দির ভিত্তিক বিবাহগুলো হচ্ছে, এই মন্দির ভিত্তিক বিবাহটিকে আপনি কি হিসাবে দেখছেন এবং তা কতটা প্রয়োজনীয়? ইঞ্জিনিয়ার রতন দত্ত। আমরা আসলে একদম গোড়ার মধ্যে চলে আসছি। আমাদের লিটন চন্দ্র পাল যেটা বলছিলেন খুব চমৎকার করে উনি ব্যাখ্যা দিয়েছেন। আসলে সাজসজ্জা, আলোকসজ্জা বা আমাদের যে আরো অনেক কিছু হয়, কনসার্ট হয়, আমাদের সনাতনীর যে আমাদের যে কালচারটার সাথে আসলে ঠিক কম্পিটিবিলিটি না। এখানে আমরা যে কাজগুলো এখন মনে হচ্ছে যে করোনার সময়ে আমরা যখন বাসায় আসছি তখন মনে হয় যে আমরা আমাদের ফ্যামিলিকে এতদিন সময় দিই নাই, আমার মাকে হয়তো আমি খুব বেশি সময় দিই নাই, আমার ওয়াইফকে আসলে কম সময় দিয়েছি। এটা আপাতত মনে হচ্ছে যে আমরা বোধহয় আবার সেই পিছনের ইয়েতে আসছি, এরকম না। এরকম এটা এই রিয়েলাইজেশনটা থাকবে না। এটা আসলে অভ্যাসের ব্যাপার। অভ্যাস তৈরি না হলে মানুষের কিছু হয় না। আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, সেটাকে অভ্যাসে পরিণত করলে সুনাগরিক হওয়ার জন্য, সচেতন একজন নাগরিক হওয়ার জন্য অভ্যাসটা হচ্ছে মেইন। এই কিছুকাল থাকতে পারে, বাট এটা হয় না। আমরা যে জায়গাটাতে এখন চলছি, যে একটা কম্পিটিশনের যুগে, সেখানে অতিরিক্ত যে খরচটা, সেটা লিটন দা খুব চমৎকার করে বলেছেন। এটা আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি আমার আগের সেগমেন্টে আমি বলেছি যে আসলে পূজারীর সংখ্যা তো বাড়ে নাই, পূজার সংখ্যা বাড়ছে। এবং পূজারী, আমি যখন বাসায় থাকি, আমি আসলে কালকে জন্মাষ্টমী প্রোগ্রাম হবে, আমি নিজের বাসায় ভগবান শ্রীকৃষ্ণকে পূজা দিয়ে বেরোচ্ছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট আমি ঘরে করতে পারলাম না, মন্দিরে সময় দিয়ে আমি আয়োজন করলাম, আসলে ঘর থেকেই সব ঠিক করা উচিত। আমরা অনেকখানি পিছিয়ে আসছি এই জায়গাগুলোর মধ্যে। হয়তো করোনা একটু জাস্ট আমাদেরকে মনে করিয়ে দিল যে আমরা এই লাইনে নাই, সঠিক লাইনে নাই, কিন্তু করোনাও ডে বাই ডে পরাস্ত হচ্ছে। তো আমরা হয়তো আগামী হয়তো 5-6 মাসের মধ্যে করোনার রেজাল্ট গুলো খুব মানব সভ্যতা করোনাকে পর্যদস্ত করবে। এটা আসলে বাস্তবতা, খালি সময়টা আসছে। সেই ক্ষেত্রে আমরা আসলে পিছনে যাব না। এবং আমরা যখন পুজো করব তখন আবার আমার লাইটিং, আমার সাজসজ্জা, আমার খাওয়া দাওয়া, আমার ডেকোরেশন এবং অন্যান্য যে খরচগুলো আসলে অনেক বেশি হয়। এবং সেখানে আমরা এই প্রতিযোগিতাটা কিসের জন্য করি? আমরা কোন সমাজকে দেখাইতে চাই, বা আমাদের অন্য কোন সম্প্রদায়কে, অন্য কোন কমিউনিটিকে আমরা কি দেখাইতে চাই, সেটা আমার কাছে স্পষ্ট না। এবং এখানে আমাদের তাপস পাল দাদা যেটা বলছিলেন যে আমরা খুব প্রোগ্রাম গুলোকে সেখানে সাজিয়ে গুছিয়ে এবং পুরো সংস্কৃতির মধ্যে থেকেই পুজো করে সেই অতিরিক্ত টাকা আমরা যদি ঢাকি পুরোহিত বা যারা প্রতিমা বানায় তাদেরকে দিতে পারবো, আমি ব্যক্তিগতভাবে সেটা আমি মনে করি না। কারণ আমাদের এখানে অনেক ল্যাকিংস আছে। এখানে এই জায়গাগুলোতে আমাদের কোনো কাজ হয় নাই, শুরুই হয় নাই। আমি মনে করি শুরু হলেও সেটা 50 বছর লাগবে, শুরু হলেও সেটা 100 বছর লাগতে পারে। এখন শুরুই হয় নাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি। হয়তো করোনা আপাতকালীন মনে কর আমাদেরকে শিখিয়ে দিল যে এটা করা উচিত, কিন্তু আমরা ভুলে যাবো খুব অল্প সময়। যখন বাংলাদেশে পেশেন্ট ছিল 100, 200, 500, তখন আমরা ঘর থেকে কেউ বের হই নাই।
এখন পেশেন্ট হচ্ছে 2.5 লাখ। এখন আপনি যেখানেই যাবেন হাজার হাজার মানুষ রাস্তায়, হাজার হাজার মানুষ। দাদা কোর্টে যান, সেই কোর্টের মধ্যেও দেখবেন যে সামান্য স্বাস্থ্যবিধি নাই। সেখানে আপনি কাকে কি শিক্ষা দেবেন? আমাদের মনস্তাত্ত্বিক শিক্ষার বড়ই অভাব, এবং এখান থেকে আমরা বেরোইতে, আমি আবারও বলি, বেরোইতে তো পারবোই না, কারণ আমরা শুরু করলে 50 বছর লাগবে, 100 বছর লাগতে পারে। আমরা তো শুরুই করি না। এখন যেভাবে চলছে এভাবেই চলবে। আমাদের জীবনগুলোতে আমরা এগুলো পরিবর্তন দেখতে পাবো না, এবং আমাদের নেক্সট জেনারেশন যেভাবে তারা হচ্ছে, এটাই একটা ট্রেন্ড, এভাবেই চলবে। তো ভালো হতো আপনি যেটা প্রশ্ন করেছেন, আমাদের দর্শক শ্রোতারা খুশি হতো যদি আমি বলতাম যে হ্যাঁ শুরু হয়েছে, আমরা এখন পুজোটা পুজোর মতোই করি, এবং সেখানে আমার পুজো করতে 50,000 টাকা লাগে। আমরা এখানে 500 ফ্যামিলি আছি, 100 টাকা করে দিয়ে পুজো করি, এবং 100 টাকা আমি অতিরিক্ত দিই আমার যারা গরিব দরিদ্র এবং আছে তাদেরকে আমরা সে কন্ট্রিবিউট করি, তারা যেন আসলে খেতে পারে। আমরা এই জায়গাটাতে কাজ করতে পারি না। ধরেন কোরবানির যে সিস্টেমটা শুরু হয়েছে, একদম সেখানে কিন্তু বিতরণ হয়, এবং এটা বাস্তবতা যে গরিব মানুষ অন্তত 1-2টা দিন খেতে পারে, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমি যখন দুর্গাপূজা হয় তখন কিন্তু যুক্ত করতে চাই রতন দাদার সাথে। তারা মনে করে একটি পাড়ার মধ্যে যদি আমি একটু দাদা একটু শেষ করি, আমি একটু দাদা শেষ করি, তারপরে আবার একটু যদি বলেন। আমি যেটা বলছিলাম যে আমাদের দুর্গাপূজা যখন হয় তখন কিন্তু পুজোর সময় প্রসাদ বিতরণটা হয়, এবং সেটা আমরা পুজো দেখতে গেলে হয়তো বা অন্য যারা গরিব দরিদ্র আছে তারা সেটা করে, কিন্তু আমরা চাকচিক্য যেটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করে, আমরা যদি সেটা গরিব দুঃখী, যেটা আমাদের তাপস পাল দাদা বললেন যে ট্রাস্টের মাধ্যমে 1500 টাকা করে পাবে হয়তো 20 জন, 30 জন, 40 জন, আসলে 1500 টাকা দিয়ে সে কয়দিন চলবে? কিন্তু আমার পুজো এখানে আপনার 30,000 পূজায় যদি আপনার সেখানে প্রতি পূজায় যদি 1 লাখ টাকা করে খরচ হতো, তাহলে আপনি বুঝেন যে কত টাকা খরচ। সেই ক্ষেত্রে যদি আমি এইবার পুজোটা যদি কম হয়, ন্যাচারালি কম হবে, এতে কোনো সন্দেহ নাই, যদি আমরা টাকাগুলো সেভ করতে পারতাম তাহলে মনে হয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক একটা কাজ হতো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত। ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা। আমি এখন তাপস পাল দাদার কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিতে চাই। বিশ্বে এখন পর্যন্ত প্রায় করোনা আক্রান্ত হয়েছে 1,97,78,500 জন, এবং বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 2,60,507 জন। এটা আজকের এবং এই সময় পর্যন্ত করোনার সর্বশেষ আপডেট। আমি দাদার কাছে এখন যে প্রশ্নটি রাখতে চাই, আমাদের প্রিয় অ্যাডভোকেট তাপস পাল দাদা, যে পুজোতে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন সন্ধ্যার সময় যে পুজো মণ্ডপগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দের ঢল নামে তারা একটু মাকে দর্শন করবেন, এই যে সন্ধ্যা থেকে রাত 11টা 12টা অবধি এমন যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দের ঢল, আমরা প্রশাসনিকভাবে এবং পূজা কমিটির পক্ষ থেকে বা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যে পক্ষ থেকে যে নীতিমালাটি প্রণয়ন করেছেন, তা দিয়ে কি এই ভক্তবৃন্দের ঢল তাদের স্বাস্থ্যবিধি নীতিমালা অনুযায়ী করা সম্ভব কিনা? আপনি হ্যাঁ, ধন্যবাদ সত্যজিৎ। আপনারা সবাই জানেন যে আমাদের সবচেয়ে বড় পূজা হয় কোথায়? কলকাতায়। কলকাতায় কিন্তু নিয়ম করেছিল, প্রথম বলেছিল 15 জন করে একবার 15 জন করে ঢুকতে পারে, 25 জন, পরে ওটা 25 জন করেছে। আপনি চিন্তা করেন কলকাতায় একটা পূজা হয় যেখানে একবারেই লক্ষ লোক লাইন দেয়,
সেখানে লাইন পরে প্রায় আধা কিলোমিটার লাইন পরে সেখানে ঠাকুর দেখার টালা জন্য। পুজো এবং সেখানে 15 জন করে, সেখানে এখন 25 জন করে ঢুকতে পারে। হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ এখন আমরা কিন্তু এখনো ওই নির্দেশনাটাতে আমরা যাইনি, কারণ দুর্গাপূজা নিয়ে আমরা বলেছি যে পূজা হবে, আপনারা প্রতিমা করেন, আপনারা প্যান্ডেলের যেসব জায়গা নিতে হবে সেসব জায়গা ব্যবস্থা করেন, কারণ পূজা এখনো 23শে অক্টোবর। আমরা এখন যদি দেখতেছি যে কালকেই রাশিয়ান ভ্যাকসিন, আপনার এই যে এক সপ্তাহের মধ্যে রাশিয়ান ভ্যাকসিন চলে আসছে, আমরা সেপ্টেম্বরে পেয়ে যাচ্ছি অক্সফোর্ডের ভ্যাকসিন। আমরা তো এমনও হতে পারে যে অক্টোবরের প্রথম দিকে আমরা কোটি কোটি ভ্যাকসিন পেয়ে গেলাম, তাহলে আমাদের তো আবার সে ঢল নেমে যাবে। আমরা তো আশা ছাড়তে চাই না, তবে আমরা এটা বাবা ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট তারা অলরেডি বিল গেটসের সঙ্গে করে রেডি করছে 10 কোটি ভ্যাকসিন তারা দিবে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা আশা ছাড়তে চাই না, তবে আমরা এটা ঠিক, আমি তো আগেও বলছি যে আমরা হিন্দুরা কিন্তু স্বাস্থ্য সচেতন বেশি। তো আমরা বলতে পারি আপনাকে যে আমরা এই যে কিভাবে আমরা নিয়ন্ত্রণটা হবে, এটা আমরা পূজার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমরা এই নিয়ন্ত্রণের কথাটা বলবো, কারণ তখন আমরা জানতে পারবো যে কতগুলো পূজা হচ্ছে, এই নিয়ন্ত্রণ জানতে পারবো। অবশ্যই আমি যদি মনে করি এখন আপনার এই যেহেতু এবার ডেকোরেশন থাকছে না, যেহেতু এবার সাজসজ্জা বা আলো ঝলমল থাকছে না, এই যে আপনার ফার্ম গেটে যে আলো ঝলমল পূজা হয়, বিশাল আলো ঝলমল, এবং শুধু তাই নয়, ওখানে একটা থিম করে পূজা হচ্ছে, যেটা ইন্ডিয়ার অনেক জায়গা থেকে বড় হচ্ছে, বা এই ধানমন্ডি বা এখানে কুষ্টিয়াতে আসছে, অনেক জায়গায় আছে। তো আমরা এবার তো সব এরকম না হলে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে খালি পূজা অনুষ্ঠানে পূজা যাবে। হ্যাঁ এটা ঠিক, যেখানে জায়গা কম, যেমন শাকারি বাজার, তাঁতি বাজারে জায়গা ছোট, ওখানে কিভাবে হবে? ওখানে অবশ্যই পূজার সংখ্যা কমে যাবে। আমরা মনে করি ওখানে অবশ্যই পূজার সংখ্যা যেখানে আগে 10টা হতো সেখানে হয়তো 5টা হবে। তবে অবশ্যই আমরা যাই কিছু করব, আমরা আমাদের স্বাস্থ্যবিধি আমরা ভাঙতে চাবো না, ভাঙবো না। তবে আমরা এটা নির্দেশনাটা আমরা সকলের সঙ্গে মিটিং করে, আমরা পূজার আগে একটা সারা বাংলাদেশ নিয়ে আমরা মিটিং করি, সেটা আমরা আগে সরাসরি করতাম, এখন তো সরাসরি করা যাবে না, আমরা ভার্চুয়ালি একটা মিটিং করবো, ভার্চুয়ালি মিটিং করে আমরা ওটা ডিসিশন নিয়ে নেবো যে আমরা কিভাবে এটা মানুষকে নিয়ন্ত্রণের জায়গাটায়, স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ জায়গাটা কিভাবে আনা যায়, এটা আমরা চেষ্টা করবো। আমি এখনো মনে করি যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনেই আমরা কাজ করতে পারবো, এবং আমরা এটা বুঝবো যে কালকে যেহেতু একটি গীতাযজ্ঞ অনুষ্ঠান আছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, আমরা বুঝবো যে আমরা কতটা স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করতে পারবো, সেটা কালকে আমরা এটা বুঝতে পারবো। কারণ কালকে একটা বড় গ্যাদারিং হবে, মনে করছি আমরা ঢাকেশ্বরী মন্দিরে, ইসকন মন্দিরে, সেখানে কতটা হতে পারে গ্যাদারিংটা দেখলে বুঝতে পারবো যে কিভাবে মনে করি স্বাস্থ্যবিধি মেনে কতটা কাজ করা যাবে। তবে এটা ঠিক যে স্বাস্থ্যবিধি মেনেই আমরা কাজগুলো করব, এবং যেভাবেই হোক কাজগুলো করবো। আমি এখনো আশাবাদী মা ঢাকেশ্বরী, মা দুর্গা সারা বাংলাদেশে যেন সেই তাড়াতাড়ি যেন সেই টিকা আবিষ্কার করছে যারা, তারা যেন সেই টিকা যেন বাংলাদেশে চলে আসে, এবং আমরা যেন সকলেই এখানে বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে যেন আমরা এই টিকা ব্যবহার করতে পারি, এবং আমরা আগের মতো বন্ধু হিসাবে যেন আমরা কোলাকুলি তো করতে পারবো না, হ্যান্ডশেক করতে পারি না, কোলাকুলি যেন করতে পারি বিজয়া দশমীতে, সিঁদুর খেলতে পারি যাতে বিজয়া দশমীতে, সেইভাবে যেন মা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করবো, কিন্তু শেষ করার আগে আমাদের আজকের সম্মানিত অতিথি অ্যাডভোকেট তাপস পাল দাদা, ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা এবং লিটন চন্দ্র পাল, এই তিনজনের কাছেই আমরা আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্যগুলো নিয়ে নিব। প্রথমে আমি যাব ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা, আজকের আলোচনার প্রসঙ্গে আপনার শেষ বক্তব্যটি যদি আমাদেরকে বলুন। আসলে স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলতাম, আমার মনে হয় যে আমরা খুব ভালো দুর্গা পূজা না, দুর্গা উৎসবই করতে পারতাম। আমাদের মধ্যে সেই জিনিসটা আসলে অনেক কম, সচেতনতার ব্যাপারটাও অনেক কম। তারপরও আমাদের সম্প্রদায়ের মানুষ তারা যুগ যুগ ধরে তারা হচ্ছে যে অনেক নিয়ম পালন করে, সেগুলো আসলে কোনো না কোনো ভাবে করোনা পরে দেখা গেল যে এটা আসলে কমিউনিটির, আমরা আগে কোনো আমাদের বাসায় কোনো লোক আসছে, সে বাইরে বসছে, হাত ধুয়ে পরে সে ঘরের ভিতর গেছে বা এরকম,
এখন কিন্তু করোনাও সেরকম যে আপনি বাসা থেকে আসতে গেলে হাত পা ধুয়ে খাওয়ার আগে আমাদের যত রকম আমাদের আচার টাচার সেগুলোর সাথে আসলে ভাইরাস বা জীবাণুর মুক্তকরণের কালচার গুলো আমাদের অনেক পুরনো। ঘুম থেকে উঠে ভগবানের নাম নিয়ে সেখানে আসলে সব জায়গাতেই কিন্তু আমাদের কিন্তু কালচারটা যেহেতু সবচেয়ে পুরনো একটা কালচার এবং ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম, আমরা যেটা হিন্দু ধর্ম বলি আর কি। তো সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি চলি খুব ভালো পূজার আয়োজন করা যাবে এবং সেটা চমৎকার ধরনের পরিবেশও তৈরি হবে। কিন্তু আমরা যদি না করি আসলে দুর্নামটা আমাদের নিতে হবে, কারণ অন্য যারা বড়দিন আসবে, আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা গেল বা অন্যান্য প্রোগ্রাম গুলো, সেগুলো কিন্তু দুর্নামের কোনো কারণ হয় নাই যে তারা স্বাস্থ্যবিধি মেনে এরকম করেছে যার কারণে আমাদের পেশেন্ট বেড়ে গেছে অনেক অনেক বেশি, এরকম কিন্তু আমাদের সমালোচনা নাই। কিন্তু দুর্গাপূজা ইট ইজ এ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে আমরা কতটুকু করতে পারবো এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমি সবাইকে অনুরোধ করব যারা শুনছেন তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধিটা নিজের কাছে, নিজের জীবনের জন্য, তার পরিবারের জীবনের জন্য, তার সমাজের জন্য এবং দেশের জন্য সেটা নির্ভর করে। সেই ক্ষেত্রে আমাদের আসলে সচেতনতার কোনো বিকল্প নাই, এবং এটা মেনে যদি চলা যায় আমাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে হয়তো দুর্গাপুজোটা খুব ভালো হবে। অন্যথায় ভ্যাকসিন বা অন্য কিছু দিয়ে আমরা আসলে কোন রকমের রেজাল্ট অন্তত এই দুর্গাপূজায় পাবো না, এটা আমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বিশ্বাস করি। তো ধন্যবাদ আপনাকে সত্যজিৎ বাবু যে আমাকে আপনি কানেক্ট করেছিলেন, এবং মন্দির টিভির সফলতা কামনা করি। এবং আমাদের দুজন সুন্দর আলোচনা করলেন, লিটন চন্দ্র পাল এবং আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট তাপস কুমার পাল, তাদেরকে আমি আপাতত এখান থেকে তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আপাতত এখানে শেষ করছি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার রতন দত্ত দাদা। আমরা পুজোতে লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমাদের পাশে আমাদের পাড়ায় যে সনাতনী ভাইটি রয়েছে, আমাদের জাতি ভাই, সে কেমন আছে এটি দেখার দায়িত্ব আমাদের। আমি আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে আমি অবশ্যই তাপস দাদা এবং লিটন চন্দ্র পাল দাদার কাছে যাব। লিটন চন্দ্র পাল দাদার কাছে আমার প্রশ্ন যে আজকের আলোচনার বিষয়ে আপনি কি বলবেন, এবং যে সোশ্যাল ডেভেলপমেন্ট এই বিষয়ে আপনার শেষ বক্তব্যটি আপনি বলবেন। ধন্যবাদ সত্যজিৎ আপনাকে। আমি আসলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে পূজার ব্যাপারে তাপসদা এবং রতনদা দুজনেই বলেছেন। আমি সবার উদ্দেশ্যে আমার নিজস্ব কিছু ভাবনা আমি একটু বলতে চাচ্ছি, যেটা আসলে অবশ্যই পূজাও হবে, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের সামাজিক কার্যক্রম চালাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমার সবার উদ্দেশ্যে বলা, এবার করোনাকালীন সময় আমরা দেশে 32,000 পূজা করেছি, গত বছর প্রায় 33,000। আমি নিজেও একজন পূজা উদযাপন পরিষদের সাথে জড়িত, আমি জাতীয় পরিষদের মেম্বার ছিলাম গত কমিটি। তো আমার যে জিনিসটা, করোনাকালীন সময়ে আমরা কিন্তু সৎকার নিয়ে আমরা যথেষ্ট কিছু কিছু জায়গায় মানুষের কাছে সমালোচিত হয়েছি, আমরা একত্রিত করতে পারি নাই। আমি এই দুই শ্রদ্ধেয় নেতার কাছে, কারণ একজন ট্রাস্টি, উনি ওনাদের সারা বাংলাদেশের ওনাদের অফিস আছেন, ওনারা আমি মনে করি আমাদের এই সনাতনী সম্প্রদায়কে একত্রিতের ব্যাপারে ওনাদের বিশাল একটা ভূমিকা ওনারা রাখতে পারেন এবং রাখেনও বটে। আরেকজন আমার শ্রদ্ধেয় নেতা তাপস পাল। আমি মনে করি যে আমাদের কমিউনিটির ইউনিটিটাকে আরো স্ট্রং করতে হবে। আমাদের পূজা অর্চনায় আমরা যেইভাবে অর্থ ব্যয় করি, আমি মনে করি সময় এসেছে আমাদের অসহায় দুস্থ, আমাদের যারা পড়াশোনা করতে পারে না, যারা বিয়ে শাদী যে সমস্ত মেয়েদের হয় না, বা যেই সমস্ত পরিবার
অর্থনৈতিকভাবে অসচ্ছল। আমি মনে করি এইবারের করোনাকালীন সময় আমরা যেহেতু বৃহৎ আকারে পূজা করতে পারবো না, আমরা নিয়ম মেনে, যেই নিষ্ঠা মেনে আমরা যেই পূজা করব, সেই পূজার কিছু অর্থ আমরা সামাজিক কাজে ব্যয় করে এই করোনাকালীন সময় আমরা প্রতিজ্ঞা করি যে আমরা মানুষের জন্য, আমরা সনাতনী সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলের পাশে, সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। আর আমাদের সনাতনী কমিউনিটিতে ইউনিটিটাকে বাড়ানোর জন্য আমার পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহ আমরা যারা আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এই যে উপযুক্ত সময়। আর রতনদা যে কথাটা বলেছেন যে আসলে আমাদের 50 বছরেও মানে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো কিনা, এই যে আমাদের যে স্রোতধারা চলছে, আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে না রতনদা, আমি নারায়ণগঞ্জের একটা উদাহরণ দিই। নারায়ণগঞ্জের নাম করা 4টা পূজা, একটা হলো আমলাপাড়া সার্বজনীন পূজা, উকিলপাড়া, এই পূজাগুলো নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড়। দেখা গেছে যে আমলাপাড়া, শাহপাড়া এবং উকিলপাড়া হিন্দি গান, আমি বাকি 31টা প্রত্যেকটা পূজায় চমৎকার, বাট হিন্দি গানের যে দাপট, প্রত্যেকটা পূজা মন্দিরের কমিটির কাছে আমরা ধারে ধারে গিয়েছি, প্রত্যেকটা কমিটির মিটিং এ অংশগ্রহণ করেছি। আমরা বলেছি এইটা আমাদের কৃষ্টি না, এটা আমাদের সংস্কৃতি না। আমরা এইরকম ভাবে আমরা লিফলেট করেছি, লিফলেট করে আমাদের পূজায় আমাদের কি করণীয় আমরা এইগুলো বুঝাতে সক্ষম হয়েছি। এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, নারায়ণগঞ্জ কিন্তু এই পূজা মন্দিরগুলোতে, বেশিরভাগ পূজা মন্দিরগুলোতে এবার হিন্দি গান বাজে নাই। আমাদের সনাতনী মায়ের যে গানগুলো, এই গানগুলো বেজেছে এবং আমরা অনেকটাই সফল হতে পেরেছি যে আমাদের যে শৃঙ্খলার যে পূজা মন্দিরের কার্যকলাপ থেকে আমরা অনেকটাই বিরত করতে পেরেছি মানুষকে। আমি আজকে এই মন্দির টিভির মাধ্যমে আমি যারা দর্শনার্থী আছেন, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমরা মানুষের জন্য কাজ করতে হবে, আমাদের যুব সমাজকে জাগাতে হবে। আমরা আমাদের যুব সমাজকে যদি জাগাতে পারি, যেমন আমরা শারদাঞ্জলি প্রোগ্রাম সারা দেশে গীতা স্কুল পরিচালনা, আমাদের প্রায় 400 গীতা স্কুল আছে। আজকে বাগিশ গীতা শিক্ষা, বাংলাদেশে অনেকগুলি সংগঠন আছে যারা ধর্মীয় শিক্ষা নিয়ে কাজ করে। তারপরে আপনার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম সারা বাংলাদেশে তাদের মানে বিশাল সফলতা রেখেছে। আমি মনে করি, আমি রতনদাকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি এইভাবে সবাই সম্মিলিতভাবে কাজ করি, অচিরে অনেকগুলো আমরা অপসংস্কৃতি থেকে বেরিয়ে আমরা শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ পূজা অর্চনার দিকে আমরা নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যেতে পারি। জানাই আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং মন্দির টিভি সকল দর্শককে আগামীকালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ লিটন চন্দ্র পাল দাদা। আমরা এখন যেতে চাই শ্রদ্ধেয় অ্যাডভোকেট তাপস পাল দাদার কাছে, যে দাদা আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের পরেই আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। যে মন্দির টিভির আয়োজনে গত 3 বছর ধরে মন্দির টিভির আয়োজন এবং ওয়ার্ল্ড দুর্গাপূজা অর্গানাইজেশনের একসাথে যৌথভাবে 3 বছর আমরা শারদ সম্মানের যে আয়োজনটি করেছিলাম, চট্টগ্রামের প্রায় 100টিরও বেশি পুজো আমরা অ্যানালাইসিস করে যে পুজোটি সবচেয়ে সেরা এবং সাত্বিক পুজো, এদেরকে আমরা আমাদের মন্দির টিভি এবং ওয়ার্ল্ড দুর্গাপূজা অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা পুরস্কার তুলে দিই। এই বছর করোনা পরিস্থিতি থেকে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ সুরক্ষিত পুজো এমনকি কোনো ভাবনা বা এমনকি কোনো প্রাইজের আয়োজন করেছে কিনা, যাতে পুজো কমিটিরা খুবই সুরক্ষিতভাবে পুজো করার যে আগ্রহ প্রকাশ পাবে তাদের মাঝে, এমন কোনো ভাবনা কি পুজো কমিটির আছে কিনা?
ধন্যবাদ সত্যি। অনেক সময় ধরে সেই আমি 8টার প্রোগ্রাম অনেক আমার কারণে দেরি হয়েছে, এই জন্য আমি তখন বলে এখনই বলছি আমার কারণে দেরি ছিল যে আসছেন, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে খুব সুন্দর আলোচনা হচ্ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের হিন্দু নিয়োগ কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি এবং আমাদের বন্ধু মানুষ বাংলাদেশ পরিষদের আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার শ্রী রতন দত্তকে, এবং ধন্যবাদ জানাই আমাদের মানবতার জয়গান সব তিনি গান সবসময় যিনি এই কোভিড 19 যেহেতু আমরা অনেকে রাস্তায় নামতে পারিনি, অনেকে রাস্তায় নামিনি, আমি ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু আমি দেখেছি লিটনচন্দ্র পাল কিভাবে সে নারায়ণগঞ্জের মতো একটি ডেঞ্জার জোনে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করেছে, কিভাবে কোনো সময় মানুষের সৎকারে গেছে, কোনো সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কোনো সময় মানুষের সাহায্য সহযোগিতা দাঁড়িয়েছে। আমি লিটনচন্দ্র পালের জন্য সত্যি গর্ববোধ করি যে তার সঙ্গে আমার পরিচয় আছে, এটুকুই আমি তার জন্য আমি নিজেকে গর্ববোধ করি। আমি ধন্যবাদ জানাই লিটনচন্দ্র পালকে, ধন্যবাদ জানাই সত্যজিৎ চৌধুরীকে, যে মন্দির টিভির মাধ্যমে আমি মন্দির টিভি আগে আমি এতটা জানতাম না মন্দির টিভি সম্পর্কে, আমি মন্দির টিভি সম্পর্কে জানলাম এবং অনেক ভালো ভালো প্রশ্ন করেছে সত্যজিৎ। সেসব প্রশ্নের উত্তর আমি জানি না কতটুকু আমরা দিতে পেরেছি সবাই মিলে, তিনজনে মিলে, তবে যতটা পেরেছি আমার মনে হয় যে আমরা তিনজনেই, আমি শুনেছি আমারটা, ওনারা শুনেছি ওনাদেরটা আমি শুনেছি, সবাই আমরা ভালো বলেছি এবং আশা করি এগুলো অনেকেরই কাজে লাগবে এবং আমাদের ভবিষ্যতে এইসব কাজে লাগবে। তো আপনি যেটা বলেছেন সেটা ঠিকই, মন্দির টিভির মাধ্যমে যদি প্রচার পূজা উদযাপন পরিষদ আসলে প্রচারের দিকটা আমাদের তো একমাত্র প্রচার হচ্ছে আমরা রাষ্ট্রীয়ভাবে যে প্রচার যন্ত্রগুলো আছে তাদের মাধ্যমে আমরা প্রচার করি। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, বিপিইউপি একটা ফেসবুকের পেজ আছে পূজা উদযাপন পরিষদের, এবং হোয়াটসঅ্যাপ পেজ আছে আমাদের। হোয়াটসঅ্যাপ পেজে আমরা আমাদের যে ডিভিশনাল গুলো আছে সেই ডিভিশনাল গুলো আমাদের কমিটিগুলোকে আমরা সবসময় জানাই, এবং মেসেঞ্জার এবং ফেসবুকের মাধ্যমে আমরা এগুলো জানিয়ে দিই। মাঝে মাঝে আমরাও এই মিটিং করি, এই ভার্চুয়াল মিটিং, জুমের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করি। তো যদি আপনি সত্যি আপনাদের মন্দির টিভির মাধ্যমে আপনারা যদি প্রচার করেন, আমার মনে হয় খুবই ভালো হবে। আমি তো প্রথমেই বললাম যে এই মন্দিরের মাধ্যমে যদি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যে কেন্দ্রীয় পূজা মণ্ডপে যে মায়ের প্রতিমার যে কাঠামো তৈরি হচ্ছে, সেই কাঠামোটা যদি আপনারা এখনই প্রচার করতে পারেন, তাহলে হয়তো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যে কেন্দ্রীয় পূজা হবে, সেই কেন্দ্রীয় পূজা মণ্ডপের শারদীয় দুর্গা পূজার সে মায়ের কাঠামো বা পূজার যে মায়ের কাঠামো তৈরি এবং মার প্রতিমা তৈরি যে শুরু হয়েছে, এটা যদি আপনি প্রচার করতে পারেন, তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে অনেকেই খুশি হবে এবং তারাও আগ্রহী হবে পূজা করতে। আর যখন দুর্গাপূজা চলে তখন যদি আপনারা তুলে ধরেন যে হ্যাঁ ভালো মন্দ দুটোই, যে প্রথমত হচ্ছে যে ভালো তুলে ধরতে পারেন যে ভালো পূজা করছে, ভালো সাত্বিক ভাবে, যে কথাটি বলেছে আমাদের লিটনচন্দ্র পাল, যে হিন্দি গান বাজছে, হিন্দি গানের মধ্যে অনেক ভালো গান আছে, পূজা পর্বে অনেক গান আছে হিন্দি গানের মধ্যে, হিন্দি গানের মধ্যে অনেক রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত অনেক হিন্দি গানের মধ্যেও আছে, যেগুলো দিয়ে অনেক অনুষ্ঠান করা হয়। কিন্তু দেখা যাবে যে ওই হিন্দি গানের মধ্যে লুঙ্গি ড্যান্স অথবা অন্যান্য ড্যান্স, এইসব গান বাজায়। এটা আমাদের সত্যি আমাদের শুনতে খারাপ লাগে, আমরা এটা অনেকেই বলি। হ্যাঁ, তবে এটা ঠিক যে লিটনচন্দ্র পাল যেটা বলছে, অনেকেই বলে যে আমরা ওই যে ডেক সেট, মানে ওই যে বড় বড় পিএস সেট আমরা বাজাবো না। তো আমি দেখেছি যে পিএস সেট এটা একটা আনন্দের খোরাক। আমি দেখেছি যে মিছিলের মধ্যে যদি পিএস সেট না থাকে তাহলে ডান্স হয় না, নাচ হয় না, বা অন্যান্য অনুষ্ঠান আনন্দ ফুর্তি হয় না। তো আমি এই পিএস সেটের একেবারে বন্ধের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত না, আমি চাইও না একেবারে বন্ধ হোক। তবে সেটা অবশ্যই যেন কন্ট্রোল থাকে, যেন হিন্দি গান না বাজানো হয়, বা পিএস সেটে বাংলা গান। আমি দেখেছি যে ইসকন এই আমাদের হরে কৃষ্ণ হরে রাম এই গানটাই পিএস সেটের মাধ্যমে বাজাচ্ছে, কত লোক নাচতেছে, দেশে বিদেশে কত লোক নাচতেছে। আমরা কিন্তু এটাও করতে পারি। আমাদের বাংলা অনেক গান আছে, এই দুর্গাপূজার পরে অনেক গান আছে, যে গান বাজালে পরে আমাদের অবশ্যই নাচ চলে আসে। তো আমরা সেগুলো আনন্দ ফুর্তি করতে পারি। তো এবার সেই আনন্দ ফুর্তি থাকবে না, আনন্দ ফুর্তি করা উচিত হবে না। যারা পিএসএফ বাজার তাদের মাধ্যমে তাদেরকে বলবো, তারা যে টাকাটি তারা ওই করবে, সেই টাকাটি যেন তারা সুস্থ হিন্দুদের যারা আছে তাদেরকে যেন তারা সহযোগিতা করে। তো আমি আর বাড়াতে চাই না, তবে আমি বলতে চাই ভালো করে দাদার কাছে আমি দুর্গাপূজা শুরুটা এবং দুর্গাপূজার সময় যে মন্দির টিভির দ্বারা বাংলাদেশে যে 2.5 কোটি হিন্দু জনগোষ্ঠী, যদি আমরা এবছর মন্দির টিভির সম্প্রচার
ঢাকেশ্বরী পুজোর সরাসরি সম্প্রচার আমরা মন্দির টিভিতে করি, এই বিষয়ে দাদার অভিমতটা আমি জানতে চাই। ঢাকেশ্বরী থেকে সারা বাংলাদেশে সরাসরি সম্প্রচার। দেখুন, আমি 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 একটা বলতে চাই যে আমাদের কিন্তু আপনি যদি করেন আমাদের কোনো আপত্তি নেই, কারণ এখানে তো দুর্গাপূজার সময় কত সরাসরি দেখাচ্ছে, তাই না? অন্যান্য টিভি দেখাচ্ছে, এটিএম বাংলা, এটিএম নিউজ এগুলো দেখাচ্ছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এখন আপনি যদি দেখান আমাদের কোনো আপত্তি থাকবে না। আমার মনে হয় না যে আমাদের কমিটি কোনো আপত্তি করবে। আপনি দেখাতেই পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এখানে দেখাবেন, আপনার যেগুলো যেসব যা যা দরকার সেটা আমরা অবশ্যই আপনাকে আমরা সহযোগিতা করবো। যে মন্দির টিভির মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আমাদের যে পুজো অনুষ্ঠানগুলো হচ্ছে, আমাদের মায়ের মুখ, আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দির যেটা 800 বছরের পুরানো মন্দির, সেই মন্দিরে পূজা হয়, সেগুলো দেখাবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি চলে আসবেন পুজোর সময়, অবশ্যই আপনাকে আমরা ওয়েলকাম জানাবো। এখানে আপনাদের কিভাবে স্বাস্থ্যবিধি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সবই আপনি করবেন। এখানে পুলিশের বড় বড় কর্মকর্তা আসে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসে, হয়তো এবার আসবেন না, কিন্তু অন্যান্য যারা আসে সব আপনি দেখাতে পারেন মন্দির টিভির মাধ্যমে। এটা আপনাকে আমরা সহযোগিতা করবো। তো ধন্যবাদ। আমি আর বাড়তে যাই না, রাত হয়ে গেছে অনেক। মন্দির টিভি আবার কোনো সময় ডাকে আমাদেরকে, অবশ্যই আমরা আপনাদের সঙ্গে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আবারও আগামীকাল মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী, এর মাধ্যমে আপনার মাধ্যমে মন্দির টিভির মাধ্যমে সকল হিন্দুদের এবং সর্বোপরি বাংলাদেশের সকল জনগণকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলা পুজো বোর্ডের পক্ষ থেকে, বাংলাদেশ মহানগর সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে আমি দেশবাসীকে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সত্যি ভালো থাকেন, আবার দেখা হবে। ধন্যবাদ অ্যাডভোকেট তাপস চন্দ্র পাল, ধন্যবাদ ইঞ্জিনিয়ার ধন্যবাদ মিশন চন্দ্র পাল আমাদের সাথে আজকে ছিলেন। এই পুজোয় অবশ্যই করবেন মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, এইটার পুজো অবশ্যই আমরা পালন করবো এবং উদযাপন করবো। মাস্ক অবশ্যই করুন। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।